এটা হচ্ছে যে লুকিং ফর অপরচুনিটিস অ্যান্ড পুটিং 100% এফর্ট। তো এটা হচ্ছে যে আপনারা যারা একটু পরে আসতেছেন, একটু মিউট করে দেন। হ্যাঁ, তারপরে যদি কোনো প্রশ্ন করতে হয়, মতামত দিতে হয়, তখন আনমিউট করে কথা বলবেন। নর্মালি একটু মিউট করে রাখবেন আর কি। আচ্ছা, তো সেটা হচ্ছে যে আমি আল্লাহর কাছে আশা করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, তারপরে এবং এটা কি বলে, যে আমি আবাদত পারফেকশন করলাম, আমি দান করলাম, আমি মানে এই আশায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পে ব্যাক করবে দুনিয়া এবং আখেরাতে। আমি আত্মীয় স্বজনের সাথে, যেগুলো আগে যতগুলো বলেছি আর কি, আত্মীয় স্বজনকে সহযোগিতা করলাম। যেমন বাংলাদেশে এখন বন্যা পরিস্থিতিতে আমি আশা করি নিশ্চয়ই আপনারা সকলেই সহযোগিতা করেছেন আর্থিকভাবে। আহ, তো তো এই সমস্ত কিছু করলাম, সেটার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখেরাতে তো দিবেনই। হ্যাঁ, অসীম গুণে, অসীম পরিমাণে, আবার এট দি সেম টাইম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আমাদেরকে দিবেন, বাড়ায় দিবেন। হ্যাঁ, যেটা আল্লাহর ওয়াদা আছে, এগুলো সব আলোচনা করেছি। তো এখন এই সব কিছু ঠিক আছে, আল্লাহ দিতে চায়, কিন্তু আপনি বাসায় বসে আছেন, আপনি ঘুমাচ্ছেন, আপনি অলসতা করছেন, আপনি চিন্তা করছেন না, আপনি প্রপার প্ল্যানিং করছেন না, আপনি আপনার আয় রোজগার করার জন্য যে প্রচেষ্টা করছেন না, আপনি আয় রোজগার করার জন্য আপনি পথে হাঁটতেছেন না। যেমন এই দেশে একটা বিরাট সমস্যা, যেহেতু এটা ওয়েলফেয়ার কান্ট্রি, হ্যাঁ, আপনার গভর্নমেন্টের থেকে বেনিফিট পাওয়া যায়, তখন এটা একটা স্লিপারি স্লোপের মতো। আল্লাহ রাবুল্লাহ আলমিন সুন্দর দুইটা হাত দিয়েছে, হ্যাঁ, মানে আপনার বা হাত পা মাথা সব দিয়েছে, যে কিনা কিছু একটা করতে পারে। একদম কিছু না পারলে আপনার কি বলে, কাজের অভাব নাই। সেটা আপনার কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে ম্যানেজার হওয়া, কিংবা কাজ করা, আপনার কিংবা ট্যাক্সি ড্রাইভিং করা, কিংবা আপনার কি বলে, এই সিটি সেন্টারে আপনি যে আপনার মনে করেন যে বিভিন্ন শপে আপনার টিলে বসা, কিংবা আপনার এটা কি বলে, কোনো কোম্পানির কাস্টমার সার্ভিসে কাজ করা। হ্যাঁ, পার্ট টাইম, ফুল টাইম, বহুত রকমের কাজ আছে, আপনার আওয়ারলি বেসিসে আছে। হ্যাঁ, তো এই দেশে কাজ চাইলে কাজের অভাব নাই। আবার নিজেও কিছু কাজ ক্রিয়েট করা যায়। তো এখন মনে করলেন যে আপনি কিছু করলেন না, তো আপনি চিন্তা করছেন যে আমি তো বেনিফিট পাবো। তো আপনি যদি ওই চিন্তায় বসে থাকেন, তাহলে এই বেনিফিট কিন্তু আপনাকে জীবনে কোনো মতে চলার ব্যবস্থা হবে হয়তোবা। কিন্তু আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুন্দর হাত পা মাথা বুদ্ধি সবই দিয়েছে, এটাকে যদি কাজে লাগাইতেন, আপনি হয়তোবা অনেক বেশি আয় রোজগার করতে পারতেন। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় এখানে একটু কথায় বারবার আসতেছে। আপনারা একটু যারা নতুন জয়েন করছেন, তারা একটু মিউট করে দিলে ভালো হয় আর কি। হ্যাঁ, এই ভাই মুখাররম, তোমাকে আমি যদি তোমাকে তো কোস্ট করে দিছি, এটা একটু মিউট আনমিউটটা খেয়াল করা যায়? জি, আচ্ছা, ইনশাআল্লাহ ঠিক আছে। একটু যদি নতুন কেউ ঢুকলে এটা একটু মিউট করে দিলে ভালো হয়। আপনারাও একটু মিউট করে রাখবেন ইনশাআল্লাহ। আনমিউট করবেন শুধু আপনি যদি কিছু বলতে চান, কিংবা আপনি প্রশ্ন করতে চান। আচ্ছা, তো যেটা বলছিলাম, এই কোথায় আপনার এই যে বিভিন্ন কাজের অপরচুনিটি আছে, কিন্তু আমি খুঁজলাম না। আমি কোনো মতে চাইল্ড বেনিফিট দিয়ে, আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট, বা এখন ইউনিভার্সাল ক্রেডিট আছে, বিভিন্ন ইয়ে দিয়ে আমি করলাম। এটা আসলে একজন ভালো মুসলমানের জন্য এটা ঠিক নয়। হ্যাঁ, আপনি অপরচুনিটি খুঁজেন, আপনি দেখবেন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বিগুণ তিনগুণ ইনকামের সুযোগ করে দিবেন। তো এই জন্য, এবং এটা 100% এফর্ট দিতে হবে। এফর্ট দিতে হবে কেন? দেখেন, প্রথম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাইসা লিল ইনসানা ইল্লা মা সাআ, যে এ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য সেটাই রেখেছেন, সেটাই রিজিকে রেখেছেন, যেটার জন্য সে সাই করে। সাই শব্দটা হচ্ছে প্রাণান্তকর চেষ্টা। আপনার সাই হচ্ছে আপনার কি বলে, যেমন হাজার আলাইসাল্লাম যেমন সাফা মারোয়াতে, মানে ডেসপারেটলি পানি খোঁজার জন্য যে উনি সাফা থেকে মারোয়া গেছেন, মারোয়া থেকে সাফা গেছেন, আপনার এমন না যে 100 মিটার স্প্রিন্টে
মানে দৌড়াইছেন তা না, কিন্তু তড়া করে দৌড়াইছেন। আপনার একটা বিরাট একটা তামান্না নিয়ে দৌড়াইছেন যে কি জানি হয়তো বা সাফার থেকে যখন রওনা দিয়েছেন, হ্যাঁ, যে উনি আশা করছিলেন যে মারোয়া পাহাড়ের ওখানে গিয়ে উপরে উঠলে আমি হয়তো বা আশেপাশে পানির সন্ধান পাবো, কিংবা কোনো আপনার কি বলে কোনো গোত্র বা গ্রুপ আপনার হয়তো বা তারা তাদেরকে দেখতে পাবো দূরে থেকে, হয়তো বা এদিকে আসছে কিনা, সেখান থেকে তাদের থেকে পানি নিব। তো ওনার ডেসপারেশনটা ছিল যে বেবি ইসমাইল আলাইসাল্লামকে আপনার কি বলে দুধ খাওয়ানোর জন্য উনি পানি খেতে হবে। তো এই ডেসপারেশনটা নিয়ে যদি আপনি চেষ্টা করেন, সেটাকে বলে সাই। সর্বোচ্চ আপনার যোগ্যতার, আপনার ক্ষমতার, আপনার শারীরিক শক্তির, আপনার মানসিক শক্তির সর্বোচ্চটা দিয়ে চেষ্টা যদি করেন, তাহলে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন যে এইটা তোমাকে আমি দিব। আপনার এইটা একটা পক্ষান্তরে যদি আপনি উল্টা করে যদি বলেন যে আপনি কোনো একটা কাজ শুরু করছেন, সেই কাজের ভিতরে যদি আলসেমি আসে, তাহলে এটা একটা লক্ষণ যে খুব সম্ভবত এটা আপনার জন্য আল্লাহ রাখে নাই বলেই আপনি এটার মধ্যে মনোযোগী হতে পারছেন না। তো আপনি যত বেশি মনোযোগী হবেন, হ্যাঁ, এই যে মনে করেন আজকে আমি আপনাদের সামনে এই যে বক্তব্য রাখছি না, তো বক্তব্য রাখার জন্য আমি কিন্তু এই বক্তব্যটা হৃদয়গ্রাহী আমার মানে পার্টিসিপেন্টদের কাছে, আমার স্টুডেন্টদের কাছে, হ্যাঁ, আপনার হৃদয়গ্রাহী করার জন্য আমি কিন্তু সাই করতে হবে। সাই কি, আমি এটা নোট করতে হবে, এটা স্টাডি করতে হবে, আমি ভালো করে আপনার লিখে রাখতে হবে, কোরআন হাদিসের রেফারেন্স আমি বের বের করে নিয়ে আসতে হবে, সালফে সালেহিনদের ঘটনা আমার মানে গবেষণা করে বের করে নিয়ে আসতে হবে। এই সার্বিক জিনিসটা আমি সুন্দর করে যদি তৈরি করে নিয়ে আসি, এটাকে বলছে হলো যে আমি, আমার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্য হচ্ছে যে একটি বেনিফিশিয়াল বক্তব্য, যেটা আমাকেও বেনিফিট দেবে, আমার শ্রোতা শিক্ষার্থী ভাই বোনদেরকেও বেনিফিট দিবে। এই ব্যাপারে এইটা হলো আমার তামান্না। এটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার মেধা দিয়ে, যতটা মনে রাখার চেষ্টা করা, মেমোরাইজ করা, কোরআনের আয়াত কিংবা হাদিস মুখস্থ করার চেষ্টা করা, এই সবটাকে বলতেছে সাই। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যটাকে আল্লাহ হৃদয়গ্রাহী করে দিবেন। হ্যাঁ, আমার ইভেন যদি ভুল হতে নেয়, সেটা আল্লাহ শুদ্ধ করে দিবেন বক্তব্য দেওয়ার সময়। ওইটা হলো রেজাল্ট, হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে। যেমন ইংলিশে একটা কথা আছে, ম্যান পোজেস গড ডিসপোজেস, যে মানুষ চেষ্টা করে, মানে মানুষ কি করে চেষ্টা করে। মানুষের কাজ কাজ হচ্ছে দুইটা, একটা হলো নিয়ত করা বা ইরাদা করা, যে আমি এটা করতে চাই। আর দুই নম্বর হচ্ছে যে এইটার মধ্যে এই কাজে নেমে পড়া, কাজটা করা। আর তিন নম্বর কাজটা হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের, সেটা হচ্ছে যে এটা রেজাল্ট দেওয়া। রেজাল্ট কখনো আমাদের হাতে নয়, এবং সেটাই আল্লাহ বলছেন যে লাইসা লিল ইনসানা ইল্লা মা সাআ। এই জন্য আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই যে সর্বোচ্চ চেষ্টার বিষয়টা ভেরি ইন্টারেস্টিংলি আমরা খুব পরিচিত একটা আয়াতের ভিতরে আল্লাহ রাবুল আলমিন দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে জুমার নামাজের ডাকের সময়, ইজা নুদি আলি সালাতি মিয়াউমিল, ইজা নুদি আলি সালাতি, সুবহানাল্লাহ, এটা কি মিন না মান? হঠাৎ করে ভুলে যাচ্ছে কেন? ইজা নুদি আলি সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই যে ফাসআউ ইলা যিকরিল্লাহ, সাই এগেইন, যে যখন নামাজের ডাক আসে, আপনারা ওই যে সূরা জুমার 9 নম্বর আয়াতটা দেখে নেবেন। হ্যাঁ, তো উম, কি, জুমার নামাজের যখন ডাক আসে, তোমরা কি করবা? আহ, তখন থেকেই তোমরা তড়া করে প্রস্তুতি নিতে নিতে তোমরা আগাইতে থাকবা ফাসাউ ইলা জিক্রিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, অর্থাৎ কিনা জুমার নামাজের জায়গার দিকে। ওই যে তখন এই যে আল্লাহ বলতেছেন, এখানে কিন্তু আল্লাহ ফাসাও সাই, সেই সাই শব্দটা ইউজ করেছেন। তো আশা করি আপনারা সাইয়ের বিষয়টা বুঝতে পারছেন, যে সমস্ত কিছু ওয়াজারুল বাই, সমস্ত দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য কার্যক্রমকে ফেলে রেখে, হ্যাঁ, তোমরা কি করো? উম, এ, নেমে কি বলে, সাই করতে করতে করে তোমরা নামাজের দিকে অগ্রসর হও। সেই হচ্ছে সাই। এখন আসেন, আল্লাহ রাবুল আলমিন আমরা কোথা থেকে পাই এই রেফারেন্সটা? আমাদের বেশি দূর যাওয়া লাগবে না। ওই
9 নম্বর আয়াতের পরের আয়াতটাই বড় মজার আয়াত। ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যে বলছে যে এরপরে যদি তোমার নামাজটা শেষ হয়ে যায়, তোমার নামাজ শেষ হয়ে গেছে, এখন মসজিদের মধ্যে বসে থাকো না, এটা আল্লাহর আদেশ। ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে ছড়ায় পড়ো, দুনিয়াতে ছড়ায় পড়ো। কি জন্য? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ, আল্লাহর ফজল তালাশ করার জন্য। আল্লাহর ফজল তালাশ করা মানে হচ্ছে রিজিক। এখানে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য যে রিজিক আছে সেই রিজিক তালাশ করার জন্য তুমি নেমে পড়ো। মসজিদের ভিতরে বসে খামোখা বুজুর্গি করো না। এই কয়েকজনে মিলে বসে বসে আপনার কিছুক্ষণ হয়তো বা আল্লাহ আল্লাহ জিকির করবে, কিন্তু পরবর্তীতে আলটিমেটলি সমস্ত লোকেরা যারা মসজিদে অলস বসে থাকে, এরা আসলে আশেপাশের লোকের গীবত করা ছাড়া তাদের উপায় থাকে না এক পর্যায়ে। তো যা কিছু নামাজ পড়ে সওয়াব কামাইলো, ওই তখন সেগুলো সব গুনাহ দ্বারা, গুনার পরিমাণটা বেশি হইতে থাকে তখন। আচ্ছা, তো এখন আল্লাহ বলতেছেন যে তুমি কি করো, ফাংতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তালাশ করার জন্য, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য আল্লাহ যে রিজিক রেখেছে, যে প্রভিশন রেখেছে, হ্যাঁ, সেইটা তালাশ করার জন্য তুমি নেমে যাও, জমিনে বিচরণ করো। সেটা ব্যবসা হলে ব্যবসার মাধ্যমে, সেটা চাকরি হলে চাকরির মাধ্যমে। সুতরাং কি করো, জুমার নামাজ শেষ হয়ে গেছে, তুমি তোমার বস তোমাকে নামাজ পড়তে সুযোগ দিয়েছে, হ্যাঁ, তুমি পারমিশন চেয়েছিলে, তুমি এটার পরে তুমি কিন্তু আলসেমি করবে না, সোজা যাই আবার ডেস্কে চলে যাও তোমার জবের ওখানে। হ্যাঁ, তো আমাদের মধ্যে অনেকের অভ্যাস আছে, আপনার মনে করে যে মসজিদের মধ্যে বসে থাকলেই বোধহয় হয়তো বা না, এটা হচ্ছে আলসামির আরেকটি নামান্তর, আর কিছু না। হ্যাঁ, একটা কথা থাকে, যখন তুমি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ করবা, আল্লাহর ফজল তালাশ করতে যখন তুমি নেমে যাবা, তখন কিন্তু তুমি সাথে সাথে ওয়াজকুরুল্লাহ কাফিরা, আল্লাহ কিন্তু বলে দিচ্ছে, অর্থাৎ কিনা তাকওয়ার কথাটা চলে আসছে যে কি, বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করো, অর্থাৎ কিনা আল্লাহকে মনে রাখো যে কি, তুমি যখন একটা প্রজেক্টের ফাইল সাইন করতেছো, সেখানে তুমি সাইনিং অথরিটি হওয়ার কারণে ঘুষ চাইও না। ঘুষ নিতে গেলে আল্লাহ দেখতেছে, এটা মনে রাখবা। তা আল্লাহকে স্মরণ করো। হ্যাঁ, হ্যাঁ, তো ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যেমন আমাদের বাংলাদেশে ঘুষের 6 লাভ, দুর্নীতির 6 লাভ, হাজার হাজার লক্ষ কোটি টাকা আপনার। এই যে এখন তো শুনতেছি আপনার কি মন্ত্রী কত, একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য, করার জন্য 2 কোটি টাকা ঘুষ নিয়েছে। তারপরে কলেজের জন্য কত জানি, আমার তো মনেও থাকে না। হ্যাঁ, তো তো চিন্তা করেন, তো এই যেই মানুষটা 2 কোটি টাকা ঘুষ দিয়ে ভাইস চ্যান্সেলর হয়েছে, এ তো সরষের ভিতরে ভূত হয়ে গেল। এর মাধ্যমে জাতি কি শিখবে? এর মাধ্যমে আমাদের সন্তানরা কি শিখবে? হ্যাঁ, এই তো বসে বসে এখন এই 2 কোটি টাকা কিভাবে, সে তো টাকাটা দিয়েছে, এখন এইটা 2 কোটির বিনিময়ে সে 5 কোটি 10 কোটি কেমনে নিবে? তখন সে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রতি শিক্ষকের কাছ থেকে হয়তো বা লক্ষ লক্ষ টাকা নিয়েছে এইভাবে। তো এখন এটা করছে মানে হচ্ছে যে কি করছে সে, খেয়াল করেন, সে ফাংতা শিরু ফিল আরদ সে করলো, কাজে গেল। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ মানে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, উইদাউট রিয়েলাইজিং, আল্লাহর পক্ষ থেকে তার জন্য যে রিজিক আছে সেই রিজিক হয়তো বা তালাশ করতে শুরু করলো, কিন্তু সে একটা শর্ত, একটা শর্ত সে পালন করলো না, সেটা হচ্ছে কি, ওয়াজকুরুল্লাহ কাসীরা। হ্যাঁ, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ দেখছে, আমি যদি এটা অন্যায় করি, মাপে কম দেই, আমি যদি, হ্যাঁ, আমার যে দায়িত্ব পালন যদি না করি, দায়িত্বতে যদি গাফিলতি করি, তা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই যে আল্লাহর কাছে জবাবদিহি, তার অনুভূতি নিয়ে আল্লাহর ফজল তালাশ করা, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য যে প্রভিশন আছে সেটা তালাশ করা, তাইলে যদি এটা করি, তাইলে আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হবে, যাতে তোমরা সফল কাম হও। আচ্ছা, তো এখন এই যে আমরা এম, কি বলে, এই যে সর্বোচ্চ চেষ্টাটা, এখন মনে করেন যে একজন মানুষ, অনেকে ইয়ে করে, ওয়ান্ডার করে যে এই লোকটা এত ধনী কেন, আমি কেন ধনী না। আপনি দেখবেন যে, যেমন অনেকে ইয়ে করে যে, যে কোম্পানির মালিক, সে হয়তো বা 9টা 5টা আসছে না, আশা লাগে না তার,
কিন্তু যে অফিসার, সে 9টা 5টা কাজ করার পরে আরো মানে 1 ঘন্টা 2 ঘন্টা তার করা লাগতেছে, সে যদি চিন্তা করে যে এই কোম্পানির যে ওনার আছে সে তো আমার সাথে কম কাজ করে, আসলে তা না। সে 24 আওয়ার্স এটা নিয়ে ব্যস্ত থাকে। রাতে রাত 2টার সময় যদি তার কোনো প্রয়োজন হয়, সে কিন্তু ঘুম থেকে উঠে সেখানে চলে যায়। হ্যাঁ, 24 আওয়ার্স সে ব্যস্ত থাকে, যেহেতু এটা তার বিজনেস। এই বিজনেসে সে লস হইলে সে তার তার উপর নিজের উপরে হিট হবে না। তো সেই জন্য ওই ব্যবসা যারা করে, আমি আমার ভাই বোনদেরকে মানে কি বলবো, অ্যাডভাইস করব, আপনার যদি একটা চাকরি থাকেও, এটাকে আজকাল বলে প্যাসিভ ইনকাম, আপনার সেটা ফ্রিল্যান্সিং কাজ করার মাধ্যমে। আহ, তো এইটার আমার কিছু প্রোগ্রাম আছে, আপনারা কেউ শরিক হইতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। যে হাউ টু কি বলে, হাউ টু ইনক্রিজ ইউর ইনকাম বাই আদার স্ট্রিমস অফ আর্নিং। যে আপনি একটা জব করতেছেন, যেমন মনে করেন যে আমি ইউনিভার্সিটিতে আছি, ইউনিভার্সিটিতে অ্যাসোসিয়েট প্রফেসর, তো এটা আমার একটা মেইন ইনকাম সোর্স। হ্যাঁ, কিন্তু দেখা গেল যে আমি আল্লাহর ফজল তালাশ করা মানে হচ্ছে যে সুযোগ, হালাল সুযোগের জন্য আপনার কি বলে সুযোগ তালাশ করা, সোজা কথা। যে আপনি একটা ইউনিভার্সিটি টিচার হয়েছেন বলে আপনি ব্যবসা করতে পারবেন না, এটা নয়। আপনি একটা মসজিদের ইমাম হয়েছেন বলে আপনি ব্যবসা করতে পারবেন না, এটা না। আপনি সবসময় পথ চলার মধ্যে, যেমন মনে করেন যে আমাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার কি ট্রেডিং এর মাধ্যমে, ব্যবসার মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা হয়েছে না। প্রচুর প্রফিট করে দিয়েছেন উনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, হ্যাঁ, সিরিয়াতে গিয়ে মুদারাবা ইনভেস্টমেন্ট কন্ট্রাক্টের মাধ্যমে। হ্যাঁ, আমি কতগুলো শব্দ ইউজ করছি, সেটা যদি আপনাদের ক্লারিফিকেশনের দরকার হয় আপনারা জিজ্ঞেস করতে পারেন। তো জিজ্ঞেস করলে উত্তর দিব আর কি, ইনশাআল্লাহ। তো আহ, এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কাপড়ের ব্যবসায়ী, ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন ব্যবসায়ী, কিসের ব্যবসায়ী? ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন হইল, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, এনারা সব হচ্ছেন সিজনাল ব্যবসায়ী, মানে যেই সিজনে যেই প্রোডাক্ট পাইতেন। তারপরে আপনার এক বাজারে যদি ওনারা ঘুরতেন, আপনার এই এই ধরেন এই মার্কেটে, হ্যাঁ, ম্যানচেস্টারের মার্কেটে একটা জিনিস কম দামে পাওয়া যায়, উনি খুঁজে পাইলেন যে লন্ডনের মার্কেটে এটা লোকেরা বেশি দামে কিনতেছে। হ্যাঁ, তো তখন উনি কি করেন, মানে আপনি মনে করেন এরকম করলেন যে বাস আপনার গাড়িতে করে আসলে গেছেন বেড়াইতে, পিছনে আপনি কিছু মাল নিয়ে গেলেন, এটার মধ্যে কোনো শরম নাই। কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রিজিকের 10 ভাগের 9 ভাগ আমি ব্যবসার, মানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন। আমরা যারা চাকরি করি, সকল চাকরি আমরা ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করি হচ্ছে 10 ভাগের 1 ভাগের মধ্যে। এই জন্য অনেকে চাকরি পায় না, চাকরি পাইলেও বরকত হয় না, আপনার চাকরিতে জব স্যাটিসফ্যাকশন হয় না। হ্যাঁ, কোয়ালিফিকেশনের চাইতে লোয়ার লেভেলে চাকরি হয়। কারণ হচ্ছে যে আপনি 10 ভাগের 1 ভাগ রিজিকের উৎসের, 10 ভাগের 1 ভাগের মধ্যে আপনি সবাই, আমরা সবাই ভিড় করছি, কিন্তু আসলে 9 ভাগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের আহ, দেখো দেখো ব্যবসার মধ্যে। আব্দুল্লাহ। জি, একটু মিউট করে দেন তো এখন। তো এটা কে করছে? মনে করেন যে একজন ব্যারিস্টার হয়েছে, এ, আমার এখানে আছে উপস্থিত ব্যারিস্টার। হ্যাঁ, এনে আমি তো ব্যারিস্টার হয়েছি, তো সুতরাং আমি কোর্টে যাই, কি করব, এ আমার মক্কেলের জন্য আমি ফাইট করব, সেখান থেকে আমি যাই ফি পাইলাম, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যদি সুযোগ খুঁজেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ যদি করেন, আপনার আল্লাহর ফজল তালাশে যদি থাকেন আল্লাহর জিকিরের মাধ্যমে, তাইলে কিন্তু আপনার জন্য তুফলিহুন, আপনার জন্য সফল কাম, দুনিয়া এবং আখেরাত। হ্যাঁ, আপনি মালামাল ইয়ে হয়ে যাবে। আপনার মনে করেন যে এই দেশের স্ট্যাটিস্টিক্স হচ্ছে একটা অ্যাভারেজ মিলিয়নিয়ারের, খেয়াল করবেন একটু মনোযোগ দিয়ে, আমাদের এইগুলা, আমাদের মুসলিম কমিউনিটিতে আমাদের ওস্তাদরা, আমাদের মুরব্বীরা এগুলাকে ইয়ে করে না, এটার কি বলে, পরামর্শ দেয় না। যে অ্যাভারেজ মিলিয়নিয়াররা তাদের অ্যাটলিস্ট 7 স্ট্রিমস অফ ইনকাম থাকে, 7টা ডিফারেন্ট জায়গা থেকে ইনকাম করে। হ্যাঁ, মানে একটা হয়তো বা তার মেইন ইনকাম থাকে, আর বাকিগুলা
প্যাসিভ ইনকাম বলে। হ্যাঁ, তো এই তাহলে এটা কি হচ্ছে, সুবিধাটা কি আসলে? সুবিধাটা হচ্ছে, মনে করেন যে আপনি আপনি একটা চাকরিতে আপনি মনে করেন বেতন পেলেন, হ্যাঁ, বা ইনকাম করলেন 4,000 পাউন্ড। আজকাল মনে করেন যে একটা প্রপার জব করলেও 4,000 পাওয়া যায়, ট্যাক্সি ড্রাইভিং করলেও 4,000 পাওয়া যায়। হ্যাঁ, এই দেশে এটা একটা মজার ব্যাপার। হ্যাঁ, তো আপনি একটা করলেন করে আপনি মনে করলেন যে 4,000 পাউন্ড পেয়েছি, আমি দুই সন্তান বা 4 সন্তানের মানে বাবা, আমরা 5-6 জন আছি, তো 5-6 জনের মোটামুটি 4,000 পাউন্ডে হয়ে যায়। যেহেতু আমাদের চাহিদা বেশি না, কিছুটা সেভও হয়। তো কিন্তু দেখা গেল যে এই আপনি কিন্তু হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার হাতের কাছে কোনো একটা, হ্যাঁ, আপনার ট্রেডিং এর কিছু একটা স্কোপ রেখে দিয়েছে, সেটা আপনি তালাশ করছেন না বলে পাচ্ছেন না। আপনি একটু চোখ কান খোলা যদি রাখেন, আপনি দেখবেন যে আরেকটা ইনকামের সোর্স আপনি বের করতে পারবেন। হ্যাঁ, তো এটা বাইরে হইলে লাভটা কি? 4,000-এর পরে মনে করেন আপনি আরো 2,000 করে ইনকাম করা শুরু করলেন। তো এটা দিয়ে আপনি কি করবেন? দেন ইউ গো ব্যাক টু, when it comes to spending, you go back to the sunnah of Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পেন্ডিং এর ক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছা মতো খরচ করতে পারবেন না। ইনকামের ক্ষেত্রে আপনি ইচ্ছা মতো হালাল ভাবে ইচ্ছা মতো যত বেশি ইনকাম করতে চান, কোনো অসুবিধা নাই। আর ভালো ইনকাম কিন্তু, ভালো ইনকাম কাকে বলে? ভালো ইনকাম হচ্ছে যে এমন ইনকাম যেটা করতে গিয়ে আপনার সময় ব্যয় হয় না, আপনি টাইমের ফ্লেক্সিবিলিটিতে থাকেন। যেমন আজকাল মানে কি বলে, সেটাও আপনার কিন্তু এটা, যদি আপনারা কেউ আমার কাছে ট্রেনিং নিতে চান করতে পারবেন। সেটা হলো যে, ইফ আই হ্যাভ গট এ ল্যাপটপ অ্যান্ড এ মোবাইল, আই ক্যান আর্ন মানি। ইনশাল্লাহ এই ডেস্কের থেকে বসেই করা যাবে। তো এই এই জিনিসগুলা কিন্তু আমরা, তাতে করে যেটা হচ্ছে যে আপনি ঘরের ভিতরে আজকাল যেরকম বলে যে ওয়ার্কিং ফ্রম হোম, তাতে করে আপনার ছেলে মেয়ের কাছে থাকতেছেন, বিবি বাচ্চাদের কাছে থাকতেছেন। সুতরাং তারা পাশের ঘরে কি দরকার সেটা আপনি কিন্তু সেটাও আঞ্জাম দিতে পারতেছেন। যেমন আমার এক মেন্টর আছে, এ, আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার প্রায় 6-7 জন মেন্টর আছে। প্রত্যেকের মেন্টর থাকা উচিত। তার মধ্যে একজন একদিনে সুন্দর করে বর্ণনা করছিল সে কতটা স্ট্রিম অফ ইনকাম আছে। তো তার 7টা স্ট্রিম অফ ইনকাম থাকা সত্ত্বেও, ইংলিশ একটা ভদ্রলোক আর কি, নন মুসলিম। হ্যাঁ, কিন্তু বর্ণনা করছে তখন মানে ইন্সপিরেশনের জন্য। তো এখন বলছি যে আমার ছোট্ট মেয়েকে আমি 7টা স্ট্রিম অফ ইনকাম, সে মিলিয়নের, 7টা স্ট্রিম অফ ইনকাম থাকা সত্ত্বেও আমি আমার বাচ্চা মেয়েটাকে আমি সকালে স্কুলে দিয়ে আসি, আই ড্রপ হার অফ অ্যান্ড দেন পিক হার। চিন্তা করেন, মানে এটা আমাদের এই আমাদের বাঙালি কমিউনিটিতে আপনি দেখবেন যে কোনো পুরুষের দেখা যায় যে আমরা যদি স্কুলে যাই, হ্যাঁ, হ্যাঁ, তো আমার ছেলে মেয়ে তো আলহামদুলিল্লাহ বড় হয়েছে। তো এই যে স্কুলে যে যাইতাম দেখতাম যে সব ভাবিরা এসে বাচ্চাদেরকে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তার মানে যে পুরুষরা সব কি করতেছে, যারা রাত্রে কাজ করে তারা ঘুমাইতেছে উপর হইয়া, আর যারা দিনে কাজ করে তারা 8টার সময় দৌড় দিয়ে বের হয়ে গেছে, আপনার বাসা 8টার সময় বের হয়ে গেছে। তার মানে তার এই সময়টা সে কিন্তু কিনতে পারলো না। যে ইনকাম করলো সেটা হলো সময়কে বিক্রি করে সে ইনকাম করতেছে। তো যে ইনকাম করার জন্য আপনার সময়কে বিক্রি করতে হয়, এই ইনকাম এটা আসলে প্রোডাক্টিভ ইনকাম না। হ্যাঁ, আমি জানি না আপনাদের কাছে কথাগুলো কেমন লাগতেছে, এবং যদি আপনার কাছে এটা ভালো লাগে আপনি ভালো ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো এই যে সুযোগ খোঁজা, সুযোগ খোঁজা মনে করেন যে বাংলাদেশেও যদি চিন্তা করি, আমি এর আগে কোন দিন যেন একটা বলেছিলাম, এই যে আপনার মনে করেন যে অফিস আদালতে আপনি চাকরি করছেন 9টা থেকে 5টা, 5টার পরে তো ব্যবসা চলে। আপনি দেখবেন যে ওই, আমি র্যান্ডমলি কতগুলা বলি, যে মনে করেন যে পুরান ঢাকার কোনো বাজারে মাঝে মাঝে একটু ফ্রি টাইমে যেয়ে দেখবেন। হ্যাঁ, এটার মধ্যে কোনো ক্ষতি নাই, কথা হচ্ছেন। আর তারপরে আপনার কারওয়ান বাজারে একটু দেখবেন। হ্যাঁ, কোনো একটা জিনিস আপনি দেখতেছেন যে একটা প্রাইসের ডিফারেন্স আছে, আমি কিছু প্রফিট করতে পারবো, বাস ওইখান থেকে এখানে। এমনও আছে যে কি বলে, আপনি যদি করতে চান
দেখেন এই কথাগুলো আপনাদের কাছে মনে হবে যে এগুলা কি ইবাদত না? অবশ্যই। হালাল রুজি তালাশ করার চেষ্টা করা আল্লাহর স্মরণকে সামনে রেখে, এটা আপনার চমৎকার ইবাদত। হ্যাঁ, এখন এমন হতে পারে যে আপনি যদি সিস্টেম ডেভেলপ করেন, তাহলে আপনি ফোনে চকবাজারে বলে দিবেন, হ্যাঁ, যে আমি এত অ্যামাউন্ট এর জিনিস নিব, এত প্রাইসে ঠিক হয়েছে। আর ওদের তখন ট্রান্সপোর্টেশনে তারা কারণ বাজারে পাঠিয়ে দিবে, কারণ বাজারে যে আড়তে যে কিনবে সে ওটা রিসিভ করে ফেলবে, আপনার যাইতেও লাগবে না। হ্যাঁ, আপনি তো তখন কিন্তু আপনি সময় বাঁচাইতে পারবেন। দেখেন আপনাদের কাছে মেক সেন্স করতেছে কিনা আমার বক্তব্যের পরে। আপনারা পারলে যদি একটু আমাকে এক্সাম্পল বলবেন ইনশাআল্লাহ। তো এইটা আমি আপনাদেরকে একটু মনের ভিতরে খোরাক দিচ্ছি যে যে সমস্ত ভাই বোনেরা টাকা পয়সার খুব টানাটানিতে থাকে, তারপরে ঋণগ্রস্ত হয়ে আপনার ইয়ে, আপনি নামেন, আল্লাহর নামে নেমে যান। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলতেছেন তো লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হবে, আমি করে দিব সফল কাম। তো আশা করি এমফেসিসটা বোঝা গেছে। এইটা হলো 7 নাম্বার। এখন 8 নাম্বার আসেন, যে 8 নাম্বার একটা মজার একটা জিনিস আছে। আপনি যদি রিজিক বৃদ্ধি করতে চান, এটা বাস্তবসম্মত, এটা এক্সাম্পল একজন, আমি ইকোনমিস্ট হিসেবেও বলবো, আবার একজন ইসলামিক গবেষক হিসেবেও বলবো। হ্যাঁ, যে কোরআন হাদিসের ভিত্তিতে যে কি সেটা, এই 8 নম্বরটা হচ্ছে যে আপনি রিজিক যদি বৃদ্ধি করতে চান, আপনি আপনার বর্তমান ইনকাম থেকে সেভ করার একটা অভ্যাস গড়ে তুলুন। আপনি 100 পাউন্ড পাইলে 10, মানে আমি আমার ছেলে মেয়েদেরকে এটা মানে শিখিয়েছি যে সেটা কি, যে আপনার তুমি বাবা তুমি যত টাকা পাবা তাকে 3 ভাগ করবা। এবং আমি এটা কিন্তু ইয়ে, এটা কি বলে র্যান্ডমলি বলছি না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা প্রমাণিত, যে তুমি যা ইনকাম করবে তাকে 3 ভাগ করবে। 1 ভাগ তুমি তোমার ভরণ পোষণের জন্য, তোমার সেটা তোমার ফ্যামিলি হোক আর যেটাই হোক, সবার খাওয়া দাওয়া থাকা এটার জন্য। 1 ভাগ তুমি কি করবে, আল্লাহ রাস্তায় খরচ করার জন্য, গরিবদেরকে সাহায্য করার জন্য, গরিব আত্মীয় স্বজনকে সাহায্য করার জন্য। এটা রাখতেই হবে, মাস্ট, যদি তুমি আল্লাহর পক্ষ থেকে বরকত পেতে চাও তোমার ইনকামে। আর 1 ভাগ হচ্ছে যে তুমি কি করবা, টাকা কিছু জমাইবা। প্রতি এক মানে কি বলেন, মনে করেন যে 20% আপনি জমাবেন, 100 পাউন্ডে 20 পাউন্ড কিংবা 10% জমাবেন। একটা হ্যাবিট রাখতেই হবে। যেমন আপনার কারেন্ট অ্যাকাউন্ট থাকে, কারেন্ট অ্যাকাউন্টের সাথে সেভিংস অ্যাকাউন্ট থাকে। তো আপনি কি করলেন, প্রতি মাসে একটা স্ট্যান্ডিং অর্ডার করে ফেললেন, যে কি যে বেতন পাবেন তো, যদি বেতন আপনি মাসের শেষের দিকে পান, তাহলে প্রতি মাসের 1 তারিখে একটা স্ট্যান্ডিং অর্ডার করে ফেলবেন, যে কি 200 পাউন্ড, 250 পাউন্ড, 500 পাউন্ড আপনি দিয়ে যাবেন। পরে যদি একান্ত দরকার হয় নিজের সেভিংস অ্যাকাউন্ট, সেখান থেকে একটু টাইনে নিলেন। কিন্তু মানুষের সাইকোলজিতে যেটা হয়, একবার যদি সে মানি একটা সেভিংস অ্যাকাউন্টে দেয়, সে নিজে নিজে কিন্তু ওখান থেকে তুলতে ইচ্ছা করে না, তখন এই সেভিংসটা কিন্তু আপনার হয়ে গেল। হ্যাঁ, এটা কোথায় কাজে লাগবে, আপনি দেখবেন যে এই যে মনে করেন যে আমি কোরআন হাদিসের রেফারেন্সে আসতেছি, আমি কিন্তু গল্পগুলা বাস্তব গল্প যদি বলে দিই, আপনারা যারা রবার্ট কিওসাকি, হ্যাঁ, যদিও নন মুসলিম, এবং তিনি অবশ্যই সুদীর কারবারের মধ্যেও ইনভলভড, যেহেতু তারা নন মুসলিম, তো আমরা ওই সুদের পোর্শনটা না নিয়ে মূল যে সেভিংস হ্যাবিটের যে বিষয়টা, যে কিছু মানি ইনকাম করলে, হ্যাঁ, মানে আপনার কিছু ডলার ইনকাম করলে ওর মধ্যে কিছু ডলার রেখে দেয়, তার টার্গেট কি, সেইটা দিয়ে সে ওই যে ব্যাংকের আপনার লোনের লেভারেজ খাটাইয়া সে শুধু অ্যাসেট কিনে, আপনার প্রপার্টি কিনে, করতে করতে সে কত মাল্টি মাল্টি মিলিয়ন পাউন্ড হতো বা মেবি বিলিয়ন পাউন্ডের অ্যাসেট তার আছে। হ্যাঁ, তো যদিও সে করে আপনার হচ্ছে সুদি মর্টগেজের মাধ্যমে। এটা মজার জিনিস, আপনি মনে করেন কোনো মতে যদি 20,000 পাউন্ড আপনি জমাইতে পারেন, আপনার কি হচ্ছে যে লেভারেজ হচ্ছে 1:5, তাই না? যে মনে করেন যে ডিপোজিট যদি 20% যদি আপনাকে লোন দেয়, তার মানে আপনি 20 পাউন্ডে আপনি কিন্তু 20 পাউন্ড ডিপোজিট দিলে আপনি 100 পাউন্ডের, মানে 20,000 পাউন্ড ডিপোজিট দিলে আপনি 100,000 পাউন্ডের বাড়ি কিনতে পারবেন। এবং এই 20,000 পাউন্ড জমানো কোনো ব্যাপার না।
আপনি যদি এরাদা করেন এবং সেটার উপরে সাই করতে থাকেন, হ্যাঁ, তো মানে আপনার এটা নিয়ত থাকলে আপনি দেখবেন হবেন যে বাড়ি কেনার জন্য সব সময় আগ্রহী তারা শুধু বাড়ি কিনতে থাকে। আর যারা ওরে যে আমি কিনবো না, আমি কোনো মতে নিজের বাড়ি কিনবো একটা, তো তারা দেখা যায় ওই নিজের বাড়ি কিনতে স্ট্রাগল করে। হ্যাঁ, আচ্ছা, তো এরকম একটা এই যে সেভিংস আপনি যদি করার একটা অভ্যাস তৈরি করেন ফর ফিউচার, এখন এটা কোথা থেকে আসছে? এটা আসছে মনে করেন, আমি যদি আপনাকে অ্যামেজিং একটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন একটা মানুষের গল্প, যে এক ব্যক্তি আপনার এই কি বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই গল্পটা ওনাদেরকে, যে অতীতের কোনো এক সময়ে এক ব্যক্তি মরুভূমি দিয়ে যাচ্ছিল। তো হঠাৎ করে সে দেখে কি তার মাথার উপরে একটা মেঘ, হ্যাঁ, এবং ওই মেঘের থেকে মেঘের ওখান থেকে একটা আওয়াজ আসতেছে, যে কেউ বলতেছে এই মেঘটাকে, ও কালো মেঘ, তুমি একদম স্পেসিফিক একজনের নাম বলে অমুকের জমির সামনে যাইয়া তুমি তোমার এই বৃষ্টিটা কি বর্ষণ করো, পানি বর্ষণ করো। তখন এই মানুষটা খুব কিউরিয়াস হয়ে গেলেন, কৌতূহল হইলেন, তিনি শুনলেন। আপনারা একটু মিউট করে দেন। আহ, গল্পটা আমি মনে করি আপনাদের কাছে ভালো লাগার কথা। হ্যাঁ, তখন উনি কি করলেন, এই মেঘটা তখন যাওয়া শুরু করছে। কে বলতেছেন? আমি নিজে নিজে বানিয়ে বলছি না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্ণনা করেছেন গল্পটা। মজার গল্প। হ্যাঁ, এই যে সেভিংস এর বিষয়টা আছে এখানে। তো উনি এই মেঘের পিছে পিছে যাইতে থাকলেন, উনি দেখতে চাইলেন যে কোথায় যায়। তো তখন এই মেঘটা ভাসতে 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 আপনার এক পর্যায়ে যেয়ে একটা জমির সামনে এসে থামছে। ওখান থেকে একটা ভেরি স্পেসিফিক জায়গায় সে পানি বর্ষণ করতেছে, বৃষ্টি হচ্ছে। তো উনি ওখানে তাকায় দেখলেন যে ঠিক ওইটার বরাবরের নিচে একজন ব্যক্তি তার কিছু জমি, মানে একটা কোন একটা মাঝখানে পানিগুলা পড়তেছে, সেখান থেকে উনি তার কয়েকটা জমি যে আছে সেখানে নালা দিয়ে মানে পানিগুলা তার জমিগুলোর মধ্যে আপনার এটাকে কি বলে পানিগুলা যাওয়ার ব্যবস্থা করতেছেন, সেচের মতো যেটাকে বলে। তখন ওই লোকটাকে যে ওই যিনি এই মেঘের সাথে সাথে আসছেন, উনি যে জিজ্ঞেস করলেন, ভাই তোমার নাম কি? যেহেতু উনি নাম শুনছিলেন ওই যে মেঘের ওখান থেকে, যে কেউ একজন বলছে তাকে গায়েবী আওয়াজে। হ্যাঁ, তখন লোকটা নাম বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যে বর্ণনাতে এই নামটা বলেন নাই, উনি বলছে ফুলান ফুলান। হ্যাঁ, মানে একটা নাম, যে অমুক। তখন ওই লোকটা ঠিক এক্স্যাক্টলি সেম বলতেছে, আমার নাম ওই নাম। তখন উনি আশ্চর্য হয়ে গেলেন, এই যে ভদ্রলোক আপনার কি করলেন, ওই যে মরুভূমি থেকে আসলেন, হ্যাঁ, এনাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা ভাই, আমাকে কি তুমি বলবা তুমি এমন কি স্পেশাল জিনিস করতেছো, ঠিক তোমার নাম ডেকে গায়েবী ভাবে এই মেঘের উপরে আদেশ আসলো যে মেঘটা তোমার এখানে এসে বৃষ্টি দেওয়ার জন্য? তখন এই লোকটা বলল, এই যে আমি যে শুরুতে যেটা বলছি একদম, বলছি যে আমি এখানে আল্লাহর নামে চাষ যখন করি, চাষ করার জন্য আমি ফুল সিনসিয়ারিটি নিয়ে করি। ওই যে আমি সাইর কথা বলেছি, সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আমি এই আমার জমিতে চাষ করি। চাষ করার পরে যেই ফসল হয়, এই ফসলের থেকে যে ইনকাম হয়, এই ইনকামকে আমি তিনটা ভাগে ভাগ করি। হ্যাঁ, প্রথম ভাগটা হচ্ছে আমি আল্লাহ রাস্তায় গরিবদেরকে সহযোগিতা করার জন্য দান করি। দ্বিতীয় ভাগটা হচ্ছে যে আমি আমার বেবি সন্তানদেরকে ভরণ পোষণের জন্য যা দরকার হয় সেখান থেকে আমি খরচ করি। কিন্তু আমি আরো একটা ভাগ রেখে দেই, সেটা হচ্ছে কি তৃতীয় একটা ভাগ, যেটা দিয়ে আমি এই জমিতে ভবিষ্যতে আবার চাষ করার জন্য, অর্থাৎ কিনা রিইনভেস্ট করি। এখন রিইনভেস্ট করা মানে হচ্ছে যে এই মানিটা সে খরচ করে ফেলে না, এটা সেভ করে সে। সুবহানাল্লাহ। তো এই জন্য সেভিংস অনেকের কাছে, আমি একটু পরে আসবো, কোরআনের একটা আয়াত আছে এই সেভিংস এর ব্যাপারে, একটু নেগেটিভ কথা আছে সেখান থেকে। কিছু কিছু মানুষ মনে করে যে সেভ করা হারাম, নাউজুবিল্লাহ। তো ওই জায়গাটা আমি আসবো, তার আগে
সেভ করার যে আপনার এটা কি বলে, কোরআনে যে ইমপ্লিসিটলি আপনার সেভ করার জন্য যে উৎসাহ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সেটা কোথায় কোথায় পাই? আপনারা একটু লিখে নেন। আল ফুরকানের 67 নম্বর আয়াত, 25 নম্বর সূরা, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বলতেছে যে এরা কারা? ওই যে ইবাদুর রহমান, আপনি দেখবেন যে 63 থেকে শুরু হয়েছে আপনার সূরা আল ফুরকান একদম শেষ আয়াত পর্যন্ত। হ্যাঁ, তো ওইখানে অনেকগুলা এবাদুর রহমানের গুণাবলী দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মধ্যে এটা একটা, সেটা কি? এরা কি করে? এই এবাদুর রহমান তারা, যারা কিনা ইজা আনফাকু, যখন তারা খরচ করে তখন লাম ইউসরিফু, তারা কি করে? তারা ইসরাফ করে না, তারা অতিরিক্ত অপচয় বা অপব্যয় করে না। হ্যাঁ, ওয়ালাম ইয়াকতুরু, এবং আবার উল্টাটা হলো আরেক এক্সট্রিম হচ্ছে কৃপণতা, তারা কৃপণতাও করে না। বেশি খরচ করে ফেলে, টাকা আছে যখন আজকে ফেরারি কিনে ফেলি, এটা সে করে না। তার মোটামুটি একটা, হ্যাঁ, আপনার মানে যে কি 100,000 পাউন্ডে দিয়ে 150,000 পাউন্ড দিয়ে আমি একটা গাড়ি কিনে ফেলি, সেটা করবে না। তার কাছে 150,000 পাউন্ড থাকলেও সে ডিসেন্ট গাড়ি হয়তো বা 15,000 বা 20,000 পাউন্ডে কিনবে, বাকি টাকাটা সে সেভ করে ফেলবে। হ্যাঁ, এবং সেখান থেকে সে কি করবে? হয় দান করবে, দান করবে এবং সেভ করবে। হ্যাঁ, যে মানে, তো ইসরাফও করবে না। হ্যাঁ, আপনার, এবং মানে তারা কৃপণতা ওখানে বাইনা জালিকাতে, এর মাঝখানে থাকবে তারা। তো এর মাঝখানে থাকা মানেই কিন্তু হচ্ছে আপনি যা ইনকাম করলেন সেই ইনকামের কিছু অংশ রয়ে গেল, যেটা দিয়ে আপনি কিন্তু আরামে, আপনার ইচ্ছে মতো দান করতে পারলেন, আপনি কিছু সেভ করতে পারলেন ভবিষ্যতের জন্য। হ্যাঁ, আচ্ছা। এখন আমি এইখানে একটা কথা আগে একটু ভুলে গেছি, আপনাদেরকে সুন্দর একটা জিনিস বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে এই যে 7 স্ট্রিমস অফ ইনকাম আপনি করবেন, করে অনেক টাকা করলেন, মনে করেন আপনি মূল চাকরির বেতন পাইলেন 4,000 পাউন্ড, 4,000 পাউন্ড, আপনি এক্সট্রা করলেন আরো 3,000 পাউন্ড। এই 3,000 পাউন্ড কি করবেন? এই 3,000 পাউন্ডে আপনার ইচ্ছা মতো আপনি গরিব আত্মীয় স্বজনকে দান করতে পারবেন। আমার কাছে ওই জিনিসটা আমি মানে জানি না, আমাদের কমিউনিটির ভিতরে এমন স্বভাব। আপনি মনে করেন যে বিশেষত রমজান মাসে প্রত্যেকটা বাংলা চ্যানেল বা উর্দু চ্যানেল, ইসলামিক চ্যানেল যত আছে, প্রতি রাত্রে আপনার কন্টিনিউয়াস শুধু ভিক্ষা 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 ভিক্ষা। কিছু দান করেন কি জন্য? কয় আমরা একটা মাদ্রাসা করছি। কিছু দান করেন কি জন্য? আমরা 100 জন হাফেজের খরচের বা দায়িত্ব নিছি। ভাইরে, তুমি দায়িত্ব নিছো, আমি তো নেই নাই। তোমার তোমার চাওয়ার ইয়েতে আমার কাছ থেকে টাকা নিবা কেন? তুমি নিজে নিজে কিছু এক্সট্রা ইনকাম করে নিজে নিজে দাও না কেন? একজনে তার বাড়িতে একটা মসজিদ করতে চায়, সেটার জন্য যে খরচ, এই যে মনে করেন আপনি যদি এক্সট্রা ইনকাম করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্বপ্নের প্রজেক্ট যে মসজিদ করবেন, একটা মাদ্রাসা করবেন, আপনি 50টা গরিব ছাত্রকে আপনি কি মান্থলি আপনার টিউশন ফি দিবেন, তাদের কাপড় চোপড়ের ব্যবস্থা করবেন, হ্যাঁ, আহ, বা ভরণ পোষণের ব্যবস্থা করবেন, আপনি কিন্তু ওই যে এক্সট্রা 3,000 পাউন্ড যে ইনকাম করছেন সেখান থেকে কিন্তু করতে পারেন। আহ, আমি অনেক সময় অনেক ভাই বোনকে শুনি, আমরা দেই, আলহামদুলিল্লাহ সবাই দেয়, যে একটা 5 পাউন্ডের স্ট্যান্ডিং অর্ডার করে দেন, একটা 10 পাউন্ডের স্ট্যান্ডিং অর্ডার করে দেন, ঠিক আছে। কিন্তু এর চাইতে আরো বেশি সম্মানজনক এটা না, যে আমি আল্লাহ রাস্তায় যেই অর্থ খরচ করতে চাই, সেটা আমি বল বল নিজের বাহুর বল আমার নিজের ইনকাম থেকে করব, আমি আরেকজনের থেকে টানবো না। এই ফোনটা করে মুখটা নষ্ট করা কি দরকার? আমাকে অনেক সময় কেউ না করে দেয়, হ্যাঁ, আবার কিছু খারাপ কথাও বলে দেয়, উনি বারবার করে চায়, আবার আমরা জানি না উনি কি ঠিক মতো দেয় কিনা, সেটা নিয়ে আবার সন্দেহ করে। এর চাইতে আপনি নিজে নিজে ইনকাম করেন, এক্সট্রা ইনকাম সোর্স আপনি বাড়ান, দেখবেন যে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেস্ট বেনিফিট আপনার, আপনার এত ভালো লাগে। আপনার ইনকাম করা টাকায় যদি আপনার একটা গরিব আত্মীয়ের জীবন যদি ফিরিয়ে দিতে, মানে দারুণ করে দিতে পারেন, তাকে যদি স্বাবলম্বী করে দিতে পারেন, দিলের ভিতরে যে কি পরিমাণে সুকুন, এটা কিন্তু ভাষায় ব্যক্ত করা যায় না। একটু ট্রাই করবেন ইনশাআল্লাহ, ইনকাম বাড়াইতে হালাল রুজি আল্লাহর নামে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা, সাথে আপনি ইনকামের স্ট্রিম বাড়ানোর চেষ্টা করবেন, এবং সেখান থেকে এখন এই যে সেভিংসের যে কথাটা বলছি। এখন আসুন,
আল্লাহ রাব্বুল আলামিন এটা কিন্তু অন্য আরো আগে আর এটা এক এক দুই জায়গায় বলে নাই, বেশ কয়েক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন। এই যে কি মাঝামাঝি জায়গায় থাকো, তার মানে হচ্ছে যে সবটা খরচ করে ফেলো না। হ্যাঁ, এই যে এখানে আরেকটা আছে সূরা ইসরাতে আপনার 29 নম্বর আয়াত, বলে যে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা এই কি বলে তাবসুতহা কুল্লাল বাসতি, আপনার কি বলে ফাতাকউদা মালুমা মাহসুরা। হ্যাঁ, সে কি তুমি একেবারে কি হয়ে যাও না, এই কি মানে উম, এটা কি বলে যে এমন কৃপণ হয়ে গেছো যে হাতটা একদম মানে করেন হাতটা আপনি শোল্ডারের কাছে লাগাই রাখছেন, দিব না, আমার কাছে যা আছে এক পয়সাও দিব না, এইটাও তুমি করবা না, চূড়ান্ত কৃপণ হয়ে যাওয়া। হ্যাঁ, এই যে তাজাল ইয়াদ আমি ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, মানে একদম ইয়ের মধ্যে গ্রীবার মধ্যে তুমি তোমার গ্রীবার কাছে তোমার হাতে ব্যবহার করে মুষ্ঠ করে ধরে রাখো না। আর কি, আবার এট দি সেম টাইম একেবারে মুক্ত হস্ত হয়ে যায় না, একদম সবটা দিয়া ফেলাইলা, পরে ঘরে এসে দেখলা যে চাইল নিজের খাওয়ার মানে বিবি বাচ্চারে খাওয়ানোর জন্য চাইল নাই ডাল নাই, তখন টাকা খেয়ে মরলা, এটাও করবা না। হ্যাঁ, আপনার সবটা দিয়া দিবা না, আবার একদম দিবা না কৃপণ হয়ে যাবা কারুনের মতো, সেটাও করবা না, ওই একই জায়গায় মাঝামাঝি থাকবা। তাইলে কি হলে, তাইলে তুমি কি হবা যদি এটা করো, আল্লাহ বলতেছে যে তুমি কিন্তু তিরস্কৃত মানে বেজ্জত হইবা এবং নিঃস্ব হয়ে বসে থাকবা তুমি। কথা হচ্ছে না, মালুমা মাহসুরা। হ্যাঁ, মানে তুমি বেজ্জত হয়ে যাবা, তুমি নিঃস্ব হয়ে যাবা। তো সুতরাং কি করতে হবে আমাদেরকে, কিছু টাকা ধরে রাখতে হবে। হ্যাঁ, অন্য জায়গায় মানে আমি যদি রসুল্লাহ সাল্লামের হাদিস থেকে বলি, যদি যে বলতেছেন যে তুমি ইয়ে রসুল্লাহ সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, হ্যাঁ, যে এই ব্যাপারে খরচের ব্যাপারে। তখন উনি বলছে যে রসুল্লাহ সাল্লাম আপনাকে কি বলেছেন। তখন উনি বলছেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কি, মিতব্যয় এটা হইল জীবনযাপনের অর্ধেক, মানুষের সাথে মেলামেশা করা হচ্ছে অর্ধেক যুক্তি, এবং ভালো জিজ্ঞাসা করা হচ্ছে জ্ঞানের অর্ধেক। খুব সুন্দর। এবং এটার একটা জ্ঞানের বিষয়ে তো অন্য ইয়ে আছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কি, যে কিনা বলতে পারে যে আমি জানি না, যে নিজেকে মনে করে জানে না সেই কিন্তু জিজ্ঞেস করে। আহ তো যে নিজেকে মনে করে যে আমি জানি, সে কিন্তু অন্যকে জিজ্ঞেস করে না। তো ওইটারই একটা কমপ্লিমেন্টারি হাদিস এখানে, যে ভালো জিজ্ঞাসা করা হচ্ছে জ্ঞানের অর্ধেক। যাই হোক, এটা আমাদের রিজিকের চাইতে ডিফারেন্ট একটা টপিক। তো মূল জিনিস হচ্ছে মিতব্যয়িতা হচ্ছে জীবনযাপনের অর্ধেক। তো এই জন্য আমরা কি করব, মিতব্যয় করব, যা টাকা পাবো সবটা খরচ করে ফেলবো না, আমরা কিছু ইয়ের জন্য আপনার ভবিষ্যতে ডিফিকাল্ট কোনো সিচুয়েশন যদি আসে, আল্লাহ না করুক, সেটার যেন আমরা সেটার জন্য যেন আমরা প্রস্তুত থাকতে পারি। এখন দেখুন আরো মজার ঘটনা এই কোরআনের ভিতরে, সুবহানাল্লাহ, যে আপনি যে ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে সেটার জন্য যে আপনি সেভ করে রাখবেন, সেটা কোথায় পাওয়া যায়? বিউটিফুলি আপনার আসছে হলো ইউসুফ আলাইসাল্লামের এই জীবনে। আপনার কি এই যে যখন আপনারা এটা পাবেন হচ্ছে আপনারা সূরা ইউসুফের 46 থেকে 49 নম্বর আয়াত, এই তিনটার আয়াত শুধু বাংলা অর্থটা পড়ে নেন না, তাহলে দেখবেন যে গল্পটা পেয়ে যাবেন। যে কি ইউসুফ আলাইসাল্লাম জেলে ছিলেন, এই সময় মিশরের রাজা আপনার স্বপ্ন দেখছেন যে কি হয়েছে, যে আপনার 7টা মোটা গরুকে 7টা চিকন গরু খাইয়ে ফেলতেছে। একদম কোরআনের আয়াত। তো এটা আমি মানে অর্থটা বলি আপনাদেরকে, তাহলে কোরআন থেকে সরাসরি যদি বলি, যে উনি এই রাজা বলল যে ওই যে যখন ইউসুফ আলাইসাল্লামকে জেলখানার থেকে ডাকায় নিয়ে আসছে, হ্যাঁ, আমি একটু কাট দি স্টোরি শর্ট, হ্যাঁ, এই ইউসুফকে জিজ্ঞেস করলো যে ইউসুফ তুমি তো সত্যবাদী, আমাকে বলো দেখিস আমি এরকম জিনিস দেখছি কি, 7টা মোটা তাজা গাভী, তাদেরকে খাইতেছে হচ্ছে 7টা শীর্ণ গাভী, চিকন হাড্ডিসার গাভী, আর আরেকটা হচ্ছে যে 7টা সবুজ শীষ, আর অন্যগুলো হলো শুকনা। তো তুমি আমাদেরকে এই স্বপ্ন সম্পর্কে একটু পথ নির্দেশ দাও, একটু ব্যাখ্যা করো, যাতে আমি কি বলে, ও আচ্ছা, এইটা হচ্ছে যে কে মানে বলতেছে আসলে এই যে ইয়ে ছিল,
দাস ছিল রাজার, সে আইসা ইউসুফ আলাইহিস সাল্লামকে বলতেছিল যাতে করে আমি ফিরে গিয়ে তাদেরকে বলতে পারি। তখন উনি এই স্বপ্নের ব্যাখ্যাটা দিয়েছেন এভাবে যে কি, তোমরা 7 বছর উত্তম রূপে চাষাবাদ করবে। ওই যে আমি সেভিংস এর কথাটা এখানে আসতেছে আর কি। মানে এটা বলতে বুঝাইছে এই যে 7টা যে মোটা গরু, তার মোটা তাজা গাভী, এটা মনে হচ্ছে যে 7 বছর, এখন থেকে 7 বছর তোমরা ভালো চাষাবাদ করতে পারবা, অনেক ইনকাম হবে। এরপরে যা অতঃপর যা কাটবে তার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা খাবে, তাছাড়া অবশিষ্ট শস্য সীসা সমেত, মানে মানে অর্থাৎ কিনা বীজ সহকারে তোমরা রেখে দিবা, মানে যে সেভ করবা। কেন? কারণ হচ্ছে যে এই 7 বছরের পরের যে 7 বছর আসবে, স্বপ্নের ব্যাখ্যাটা হচ্ছে এটা। এই পরের 7 বছর ওই যে আপনার শীর্ণ, কি বলে, হাড্ডিসার যে গাভী দেখছে, যে এটা মানে হচ্ছে পরের 7 বছরে 7টা ওরকম গাভী দেখছে মরা ধরা। হ্যাঁ, এইটা হচ্ছে এর পরবর্তী 7 বছরের দুর্ভিক্ষের আপনার সিগন্যাল। তো এই পরবর্তী 7 বছর যখন দুর্ভিক্ষ আসবে, তোমরা এই দিনের জন্য যা রেখেছিলে, এই যে সেভিংস করেছিলে, তা খেয়ে যাবে, কিন্তু অল্প পরিমাণ ব্যতীত যা তোমরা তুলে রাখবে। এরপরেই আসবে 1 বছর, এতে মানুষের উপরে বৃষ্টি বর্ষিত হবে এবং এতে তারা রস নিংড়াবে, আবার আপনার ইয়েটা এসে যাবে আর কি। আপনার কি বলে, মানে ভালো ফসল হবে। আচ্ছা, এখন এই যে দেখেন, ওই যে দুর্দিনের জন্য যখন আপনার সুদিন যাচ্ছে তখন আপনি সেভ করে রাখবেন, এটাই বলতে চাচ্ছে আর কি। হ্যাঁ, যে আমরা এটা করতে হবে। এখন মনে করেন যে আমরা যদি বিয়ে করার পর পর এই দেশে মনে করেন এই আমাদের সন্তানরা যখন ইউনিভার্সিটিতে যায়, তখন আপনার কিন্তু আপনার টিউশন ফি মনে করেন আজকাল তো অনেক বেশি হয়ে গেছে। 9,000, 10,000, 15,000, 17,000, 20,000, 25,000, ডিপেন্ডিং অন আপনি কোন কোয়ালিটির ইউনিভার্সিটিতে আপনার সন্তানকে পাঠাচ্ছেন। তাই এখানে মনে করেন যে আপনি যদি হ্যাঁ, ছেলেটা মেয়েটা আপনার মনে করেন 18-19 বছর হওয়ার পরে না আপনার যাইয়া ইয়েতে ইউনিভার্সিটিতে ভর্তি হবে। এখন দেখা গেল যে মনে করেন আমাদের কাছে অনেক বাবা মা আছে যে কি করা, সুদি লোন, এই যে গভর্নমেন্টের যে লোন আছে এটা সুদি লোন, এটা কি জায়েজ কিনা না জায়েজ কিনা, তখন অনেক একটা তাদেরকে অনেকভাবে বুঝাইতে হয় জিনিসগুলা। তো এখন আপনি মনে করেন যে আপনার সন্তান যে বছর জন্ম হয়েছে তখন থেকে 18 বছর ধরে যদি আপনি কিন্তু প্রতি মাসে মাসে কিছু 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 করে যদি সেভ করতেন, 500 পাউন্ড করে যদি সেভ করতেন, তাহলে হয়তো 6,000 পাউন্ড। 6,000 পাউন্ডে, কে অঙ্কে ভালো আছেন আমাকে একটু সহযোগিতা করবেন, 18 বছর ধরে যদি 6,000 পাউন্ড করে আপনি যদি ইয়ে করেন, এটা কি বলে, সেভ করেন, তাহলে 5 18 90, 90-এর পরে আরো মানে কি বলে, 5 18 90 আর 1,000 আরো 18, তাহলে হইলো যে 108,000 পাউন্ড। চিন্তা করেন। এ কি, কি করলাম আমি, 5,000 না, 500 করে বললাম যে বছরে 6,000 পাউন্ড, 6,000 পাউন্ড হইলে 18 বছর, ঠিকই তো আছে। ঠিক আছে না? কেউ আমাকে একটু ইয়ে বলেন তো আমার অঙ্কটা ঠিক হইলো কিনা। হ্যাঁ, যে 6,000 করে 18 বছরে 108,000 পাউন্ড আপনি কিন্তু জমাইতে পারবেন, 500 করে যদি করেন। আচ্ছা, তা আপনার 108,000 কিন্তু 3 বছর দরকার নাই, আপনার মাত্র 30,000 পাউন্ড দরকার। তো তাইলে দেখা গেল যে 500 লাগবে না। আপনি যদি 250 পাউন্ড করে প্রতি মাসে জমান, যে আমার ছেলেটা টিউশন ফি আমি গভর্নমেন্টের সুদি লোনে যাব না, এই 18 বছর ধরে আমি সেভ করব, তাইলে আপনি কিন্তু 108-এর অর্ধেক হইল 54,000, আপনার তাও লাগতেছে না। আপনি 125 করে করলে 27,000, তাহলে প্রতি মাসে 125 বা 130, সুবহান আল্লাহ, প্রতি মাসে মাত্র 130 পাউন্ড করে যদি আপনি জমান, আপনার ছেলেটা বা আপনার মেয়েটা যখন ইউনিভার্সিটিতে ঢুকবে, তখন আপনি কিন্তু আপনার টিউশন ফিটা কিন্তু রেডি হয়ে গেল। সুবহানাল্লাহ। তো তাইলে কি না, সেভিংস এর বিরাট উপকার। আপনি কিন্তু তখন হইলো কি, রিজিকটা কি হলো যে আপনার এটা বৃদ্ধি পাইলো ইফেক্টিভলি। যে আপনার আপনার যখন সন্তানের ইউনিভার্সিটি যাওয়ার ব্যবস্থা হইলো, তখন আপনি কিন্তু একটা তো আপনি হারামের মধ্যে ইনভলভ হইলেন না, হ্যাঁ, সুদি লোন নিলেন না। হ্যাঁ, এখানে ইখতিলাফ আছে
আপনার যে একজনের শিক্ষার জন্য আপনার সুদি লোন নেওয়া যাবে কি যাবে না, আজকের এটা আলোচনা নয়। আপনারা স্পেসিফিক জানতে চাইলে আমাকে প্রশ্ন করলে উত্তর দিব ইনশাল্লাহ। আচ্ছা, তো কিন্তু আপনার এটা কিন্তু বরকত, বরকতে বরকত। আপনি আর ভবিষ্যতে কোনো লোনের ব্যবস্থার মধ্যে যাওয়া লাগলো না, যেটা কিনা ভবিষ্যতে আরো কি এই ছেলে মেয়েগুলা যখন চাকরি পাবে, পাওয়ার পরে যাইয়া হ্যাঁ প্রতি মাসে মাসে তাদের বেতন থেকে কাটবে একটা না বরকত। খামোখা একটা অনেক বছরের একটা না বরকতি আপনি আপনার ছেলে মেয়ের জীবনে দিয়ে দিলেন। তো এই জন্য আমরা যদি রিজিক বৃদ্ধি করতে চাই, রিজিকের ভিতরে রিজিক পাইতে চাই, রিজিকের ভিতরে এক্সপানশন যদি চাই, যেটা দেওয়া আছে, 4,000 পাউন্ড বেতন পাইতেছেন, প্রতি মাসে 100 পাউন্ড, 125 পাউন্ড করে এই খাতে সেভ করে রাখেন, আরো 125 আরেকটা খাতে সেভ করে রাখেন। আপনি এরাদা করলে দেখবেন আপনি 500 পাউন্ড করে বা 250 পাউন্ড করে প্রতি মাসে সেভ করতে পারবেন। আর তখন ওইখান থেকে একান্ত প্রয়োজন হলে কিছু টানলেন, সমস্যা নাই। আবার মাঝে মাঝে সেখান থেকে মানুষকে হেল্প করতে পারলেন। হ্যাঁ, আচ্ছা, সাফিসিয়েন্ট জমলে আপনি আস্তে করে একটা নতুন একটা ফ্ল্যাট বা একটা প্রপার্টি কিনতে পারলেন, কোনো অসুবিধা নাই। এবং সেখান থেকে আপনি বলছে আমি তো দুনিয়াবি হয়ে যাব, না আপনি দুনিয়াবি হবেন না। টাকা পয়সা ততক্ষণ পর্যন্ত, ধন সম্পত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমার জন্য ভালো। একটা মুত্তাকির কাছে বেশি রিজিক আসা এটা ভালো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ টাকা তাকে খেয়ে ফেলবে না, টাকার প্রতি তার অ্যাটাচমেন্ট হয়ে যাবে না। এই টাকাটা সে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী সে খরচ করবে, নিজের জন্য খরচ করা শুরু করবে না। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হি ওয়াজ এ মাল্টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্টি মিলিয়নিয়ার ছিলেন। হ্যাঁ, ফরচুনস অফ অ্যাসেটস আপনার খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে পেয়েছেন। কিন্তু এটা ওনাকে কিন্তু এইটা উদ্বুদ্ধ করে নাই বেশি বেশি জামা কাপড় কেনার, নিজের জন্য খুব দামি জামা কাপড় কেনার না। উনি এখানে আরাম করে নিজের মনের সমস্ত চাহিদা মিটাই আপনার মানুষকে দান করতেন। সুবহানাল্লাহ। তা আপনি আমিও তাই করি। আপনি মানুষকে দান করার জন্য মনে করেন ওসমানের অর্থ না হইলে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর অর্থ না হইলে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর অর্থ না হইলে, তালহা রাদিয়াল্লাহু আনহুর অর্থ না হইলে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অর্থ না হইলে কোনো যুদ্ধে যাওয়া যাইতো না, জিহাদ ফি সাবিলিল্লাহ হইতো না। ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। হ্যাঁ, আল্লাহ এই জন্য বলছে যে তোমার আমওয়াল দাও এবং তারপরে তোমার জান দাও। তা আপনার সম্পত্তি যদি আপনি নিজেই যদি ফকির হয়ে যান তাহলে আপনি আমওয়াল দিবেন কিভাবে? ঠিক আছে, বলছে যে একটা ভালো নিয়তে একজনে 1 পাউন্ড দিলে সেই 1 পাউন্ডও তাকে জান্নাতে নিয়ে যেতে পারে। কিন্তু আপনার 1 পাউন্ডে তো আপনার দুনিয়ার যুদ্ধে মুসলমানরা জয়ী হবে না। তার তার জন্য তো বেশি টাকা পয়সার দরকার, বেশি অর্থের দরকার। সুতরাং আজকে থেকে এটা নিয়ত করেন, আল্লাহ আমাকে ওসমানের মতো করো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আমাকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মতো করো। কারণ ওনারা সবাই আশারায়ে মুবাশশারা ছিলেন। হ্যাঁ, আপনার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন। আচ্ছা, এখন আসেন ওই যে যেই বিষয়টা, যেই আয়াতটার থেকে কিছু কিছু মানুষ সেভিংস করা হারাম, যেমন ইসলামী ব্যাংকগুলো যখন সেভিংস অ্যাকাউন্ট করেছে, হ্যাঁ তখন ওইখানে আপনি কি সেভিংস রাখতে পারবেন কি পারবেন না এটা নিয়ে বিরাট এক আপনার শুরু করছে। তো এটা তারা যে আয়াতগুলো করে তার মধ্যে একটা মোক্ষম আয়াত হচ্ছে এটা, আপনি সূরা তাওবা 34 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্য, ওয়ালা ইউনফিকুনাহা সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। খুবই স্যাটায়ার করে বলতেছেন যে এ, মানে খুব শক্ত আযাবের সুসংবাদ নাও। মানে হচ্ছে যে আল্লাহ প্রচন্ড রাগ হয়েছে এই জন্য এটাকে এইভাবে করে বলতেছেন যে কি, যারা ওই যে জাহাব আর ফিদ্দা, হ্যাঁ এই যে স্বর্ণ এবং রৌপ্য যারা কিনা কানস করে রাখে আর কি, যে বলে ইয়াংকিজুন, কি বলে ইয়াকনিজুনা। হ্যাঁ আপনার যে এটার মানে কি, এটা হচ্ছে আবু দাউদে আপনার উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ যে আমি এই হাদিসটা বলে ফেলি, যা এমন স্তরে পৌঁছে যে জাকাত দিতে হবে এবং তার জাকাত আদায় করা হবে। কানজ, এটা কানজ না, এটা সঞ্চিত। কানজ মানে হচ্ছে সঞ্চিত সম্পদ, যে তোমরা সম্পদ সঞ্চিত করো না। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা
এই যে যারা কিনা আজাহাব আল ফিদ্দা, এই যে স্বর্ণ এবং রৌপ্য যারা কান্স করে, মানে হচ্ছে যে সঞ্চয় করে সঞ্চিত করে রাখে, তাদের ক্ষেত্রে বলতেছে যে তারা আমরা মানে কি বলে, খুব কঠিন আযাব, যন্ত্রণাদায়ক আযাবের সংবাদ নাও। যদি, এখানে একটা কথা শর্ত হইল যে হ্যাঁ, তার মানে কি স্বর্ণ রৌপ্য বাসায় রাখতে পারবো না? রাখতে পারবো, যদি না তারা কি করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহ রাস্তায় এখান থেকে খরচ না করে, তাইলে যে স্বর্ণ রৌপ্য ঘরে জমা করছে, জমা কইরা জাকাতের টাইম আসছে, জাকাত দেয় নাই, তাইলে তাদের জন্য হচ্ছে এটা আযাবুন আলিম, এর সংবাদ দিতেছে আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, তো তার মানে হচ্ছে যে কি, এই যে আবার অন্যভাবে আপনার আলেমরা বর্ণনা করেছেন, আপনার এই যে বুখারীতে বর্ণনা আছে। হ্যাঁ, আপনার খালেদ ইবনে আসলাম বলেছেন যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, এই যে এই জায়গাটাতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে এক বেদুইন জিজ্ঞেস করছে আল্লাহর এই বাণী সম্পর্কে, যে এই আয়াতটা সম্পর্কে। হ্যাঁ, যে যারা সঞ্চয় করে সোনা রূপা, আপনার মানে এবং আল্লাহর পথে ব্যয় করে না এই জিনিসটা। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে যে ব্যক্তি এগুলা জমা করে রাখে এবং জাকাত দেয় না, এই আয়াতটা তার জন্য। কিন্তু যে ব্যক্তি জমা করছে কিন্তু এটাকে পিউরিফাই করার জন্য জাকাত দেয়, এই এই যে যন্ত্রণাদায়ক শাস্তির যে এই খবরটা, এটা তার জন্য নয়। অর্থাৎ কিনা আপনি জাকাত দিলে এটা মুক্ত, আপনি সঞ্চয় করতে পারবেন, এবং সঞ্চয় কতটুকু করতে পারবেন এটার কোনো লিমিট নাই, যতক্ষণ পর্যন্ত আপনি কি আল্লাহর পথে, এই যে মানে ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এই যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় দান করতে থাকবেন। জাকাত, এখন জাকাতের উপরে আরো বেশি দিবেন, সাদকা দিবেন। হ্যাঁ, আমরা অনেক সময় কোনো মতে জাকাত দিয়ে বসে থাকি না, জাকাতের টাকাটা দিয়েন, তখন জাকাতের টাকা দেয়, কিন্তু আসলে রমজান মাসে আপনি সদকা দিবেন। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে যদি করতে চান, এবং ওনার মতোই তো করতে হবে আমাদের, ওনার স্ট্যান্ডার্ড কি, উনি কামত হয়ে গেছে, উনি তাকবীরে তাহরিমা দিবেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন, এমন সময় উনি আপনার হঠাৎ করে বের হয়ে গেছেন মসজিদে নববী থেকে। বের হয়ে সাহাবীরা সবাই, মুসল্লিরা দাঁড়ায় আছেন, এবং ওনারা ওয়ান্ডার করতেছেন কি হইল, কিন্তু ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের খাতিরে ওনাকে ওভাবে করে সরাসরি, আমাদের যেরকম ইমামদেরকে খামোখা মুসল্লিরা ধমকাধমকি করে, আপনি দেরি করছেন কেন, দেরি করে আসছেন কিনা, না, ওনারা সুন্দর করে দাঁড়িয়েছিলেন। এবং আসার উনি আবার কিছুক্ষণ পরে ফেরত আসছেন, আপনার আল্লাহ আকবার করে নামাজ শুরু করছেন, এবং নামাজ শেষ পর্যন্ত সালাম ফিরাইছেন। ফেরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পরে সাহাবীদের দিকে ঘুরে বসছেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আমার সাথে আপনারাও কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তো যে কি, আপনি এটা হঠাৎ করে এইভাবে করে আমাদেরকে রেখে একামত হয়ে গেছে, এর মধ্যে কি হইলো যে আপনি দৌড় দিয়ে বের হয়ে গেলেন, এবং কিছুক্ষণ পরে আসলেন, হ্যাঁ, তারপরে নামাজ পড়াইলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, একামত শেষ হয়েছে, এমন সময় আমি তাকবীরে তাহরিমা দিব, এমন সময় আমার মনে আসছে যে আমার কিছুক্ষণ আগে আমার ঘরে গিফট আসছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিফট নিতে পারতেন, হ্যাঁ, হাদিয়া। তো এই কি এরকম স্বর্ণ আসছিল, তো এই স্বর্ণ আমার ঘরের ভিতরে রেখে আসছি। তো আমার কাছে মনে হলো যে আমার ঘরে স্বর্ণ টুকরা পড়ে রয়েছে, এমন সময় আমি নামাজে দাঁড়াইবো, আমার মন সায় দিচ্ছিল না। এই জন্য আমি তাড়াতাড়ি করে ঘরে গিয়ে ওই স্বর্ণটা নিয়ে আমি গরিবদের মধ্যে বিলি করে তারপরে আসছি। সুবহানাল্লাহ। তো আপনি যদি, তো এই স্বর্ণটা ওনার হাতে আসছিল বলে না বিলি করতে পারছিলেন, যদি না থাকতো উনি কিভাবে বিলি করতেন? তো এই জন্য আপনি সেভও করবেন, আবার দানও করবেন। হ্যাঁ, আপনার এনে ইনকামও বাড়ায় দিবেন, সেখান থেকে সেভিং বাড়বে। আবার এট দি সেম টাইম যে ইনকাম আছে সেখান থেকে আপনি নিজের জন্য কম খরচ করবেন, সেটাতে সেভিংস হবে, তাই না? তো ইনশাআল্লাহ, তো এইভাবে করে প্রচুর, ইবনে কাসিরও এটার বিস্তারিত বর্ণনা আছে এই পার্টিকুলার আয়াতের। আপনি তাফসীর যদি আপনি পড়ে নেন, সেখানে দেখবেন যে এটা ভেরি ক্লিয়ার আর কি, যে কি এই যে সঞ্চিত সম্পদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে যন্ত্রণাদায়ক আযাবুন আলিমের যে মানে হুমকি দিয়েছেন,
এটা হচ্ছে তাদের জন্য যারা সঞ্চিত সম্পদের উপরে জাকাত না দেয়। তো আমরা যেন সম্পদও সঞ্চয় করতে পারি ভবিষ্যতে কোনো বিপদ ডিফিকাল্টি ফেস করার জন্য, বাট অ্যাট দি সেম টাইম আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন সেটার উপরে যেটা জাকাত ধার্য হয় সেটা যেন আমরা দেওয়ার মানসিকতা রাখি। এই সার্বিকভাবে বলার পরে সর্বশেষ 9 নম্বরটা শুধু বলবো ইনশাল্লাহ, সেটা হলো যে দোয়া। আমরা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন যে কি দোয়া পড়বো রিজিক বাড়ানোর জন্য, আপনার ভালো বিয়ে হওয়ার জন্য, এই সমস্ত সবগুলোই তো রিজিক। তো ওভারঅল আমি আপনাদেরকে জাস্ট এত এত দোয়া আছে কোরআন হাদিসে, জাস্ট 9-10টা আপনাদের সাথে একটু শেয়ার করি। বিসমিল্লাহ, আপনারা আমার সাথে পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, একদম সহজ, আবু দাউদে বর্ণনা করা এই দোয়াটা, যে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ আমি আপনার কাছে আপনার কি ফজল, আপনার আপনার ফজল চাই, আপনার পক্ষ থেকে আসা আমার প্রতি কি ফেভার আমি আপনার কাছে চাই। 2 নম্বর, এইবারে এই দোয়া আপনাকে করতে হবে, এই যত এফার্ট নিচ্ছেন তার সাথে সাথে আপনি কিন্তু দোয়া পড়তে থাকবেন। এবং স্যার আমি আমি তো বলবো আসলে শুরু করা উচিত ছিল ওইটা দিয়ে, আস্তাগফিরুল্লাহ দিয়ে। যে কোনো, আপনি চাকরি করেন, আপনি বা ইনে অফিসে যাচ্ছেন, আপনি গাড়িতে করে যাইতেছেন, আপনি আস্তাগফিরুল্লাহ 70 বার, 70 বার, 100 বার পড়ে ফেলেন। আপনি টেবিলে বসছেন, ডেস্কে বসছেন, কাগজ শুরু করছেন, ফাইলটা খুলছেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ সবসময় পড়বেন। বিরাট বরকত, বিরাট, এটা ইস্তেগফারের বরকত অলরেডি আমি আলোচনা করেছি। তার সাথে সাথে এই যে বিভিন্ন সময় এই দোয়াগুলো পড়বেন। যে নেক্সট হলো যে কি আল্লাহুম্মা গফিরলি, যেটা কিনা প্রতি নামাজে 2 সিজদার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না, ওখানে আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। দেখেন এগুলার সবগুলো আপনার রিজিকের সাথে কানেক্টেড। আল্লাহুম্মা গফিরলি মানে হচ্ছে আপনার ইস্তেগফার পড়া হয়ে গেল, ও আল্লাহ আমাকে মাফ করে দাও। হ্যাঁ, ওয়ারহামনি, আল্লাহ আমাকে রহম করো, আমার উপরে তুমি কি মার্সি করো। তার মানে হচ্ছে কি রহম করো মানে হচ্ছে আমার রিজিক বাড়ায় দাও। সেটা কি রিজিক কি? রিজিক সবসময় শুধু অর্থের হবে এমন না। হ্যাঁ, আমার উপরে রহম করো যাতে করে আমার বিবি আমার সাথে খারাপ ব্যবহার না করে, আমার বিবি যেন আমাকে হাসি মুখে, হ্যাঁ মানে সেজন্য আমার জন্য লিতাসকুনু ইলাইহা হয়, আপনার কোরাতে আইন হয়। কথা হচ্ছেন কিনা? এগুলো সব হচ্ছে আল্লাহর রহমত, এবং এগুলো এক 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 প্রকারের রিজিক। স্বামী তার স্ত্রীর ভালোবাসা পাওয়া, স্ত্রী তার স্বামীর ভালোবাসা পাওয়া, হ্যাঁ, সন্তানরা আপনার কোররাত আইন হওয়া, কুলনেস অফ ইয়োর আইস, এগুলো সব কিন্তু একে এক একদিক থেকে হচ্ছে আল্লাহ রহমত, আর এই রহমতটাই হচ্ছে আপনার জন্য কিন্তু জীবনের একটা রিজিক। আচ্ছা, এরপরে কি আসতেছে? ওয়াহদিনী, আমাকে হেদায়েতের, হেদায়েত দাও অথবা হেদায়েতের মধ্যে রাখো। হেদায়েত হচ্ছে সুবহান আল্লাহ, ইমান হেদায়েত, এটা হচ্ছে যার, যাকে আল্লাহ দিল, এটা হচ্ছে তার শ্রেষ্ঠ রিজিক তার জীবনে। সুবহান আল্লাহ। ওয়াফিনী, হ্যাঁ, আপনার কি যে মানে কি বলে, আমাকে ইয়ে করো, এই সুবহানাল্লাহ, এই যে সমস্ত ধরনের ভালাই দাও, সুস্থতা দাও। হ্যাঁ, এই যে যেমন আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি আলী রাদিয়াল্লাহু আনহু নাকি, না এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন যে কি আমাকে একটা দোয়া আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আলহামদুলিল্লাহ মনে পড়ে গেছে। হ্যাঁ, যে আলী রাদিয়াল্লাহু আনহু নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা দোয়া শিখিয়ে দেন। তো উনি মনে করছিলেন রসুল্লাহ সাল্লাম অনেক লম্বা কোনো একটা দোয়া শিখাইবে। তখন রসুল্লাহ সাল্লাম বলছেন যে কি ইয়ে আব্দুল্লাহ তুমি এইটা পড়ো, যে কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া, দ্যাটস ইট। এই আফওয়ার ভিতরে আমার জীবনে, তোমার জীবনের সমস্ত বালাই, যে কি আফওয়া মানে হচ্ছে, উনি তখন ব্যাখ্যা করছেন আফওয়া মানে দুশ্চিন্তা দূর করে দাও, আফওয়া মানে রিজিক বাড়ায় দাও, আফওয়া মানে সুস্বাস্থ্য দাও, আফওয়া মানে সুসম্পর্ক দাও। মানে সোজা কথা, আফওয়া যদি তুমি পেয়ে যাও আল্লাহর কাছ থেকে, এই জন্য আপনার কিন্তু আফওয়া মানে হচ্ছে মাফ পাওয়া। হ্যাঁ, এই জন্য রসুল্লাহ সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রোজার মাসে লাইলাতুল কদর পাইলে বলছিল পড়ো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল কি বলে, এই সুবহানাল্লাহ,
কোথায়, এই আফওয়া দিয়েই তো না? এ, আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হ্যাঁ, আল্লাহ তুমি মুছে, মানে কাগজের থেকে, মানে আমল নামার থেকে মুছে দিয়ে মাফ করে দেবো আল্লাহ। সুতরাং আমার সমস্ত গুনাহকে তুমি আমল নামার থেকে মুছে দিয়ে মাফ করে দাও। কেন তুমি ইন্নাকা আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফা, এবং তুমি মাফ করতে ভালোবাসো, সুতরাং মাফ করে দাও। তো এই যে মাফটা, আল্লাহ মাফ করে দেওয়া মানে হচ্ছে পক্ষান্তরে আপনি সবকিছু পেয়ে যাওয়া, রিজিকের যত জিনিস আছে সব পেয়ে যাওয়া। তো এই পুরো এই দোয়াটা সবসময় পড়বেন। এটা শুধু দুই সিজদার মাঝখানে পড়বেন এটা না, যে কোনো সময় মনে আসলে আপনি এটা কিন্তু পড়তে পারেন। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আচ্ছা, গেল 2 নম্বর। 3 নম্বরটা আছে, এইটা একটা খুব কমন একটা দোয়া, ইবনে মাজাতে বর্ণনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় পড়তেন। হ্যাঁ, ইভেন নামাজের পরেও পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই যে মাঝখানেটা হচ্ছে রিজকান তাইয়্যিবা। ও আল্লাহ, আপনার কাছে আমি কি চাই? বেনিফিশিয়াল নলেজ চাই, ইলমান নাফিআ, কল্যাণময় জ্ঞান চাই। তো আপনার ইলম চাই আপনার কাছ থেকে। ওই যেটা কিনা পক্ষান্তরে রাব্বি জিদনি ইলমা পড়তে পারেন। ইলম একটা বিউটিফুল রিজিক। হ্যাঁ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিছেন, হ্যাঁ, মানে এর চেয়ে সুন্দর রিজিক হতে পারে না। এরপরে হচ্ছে ওয়ারিজকান তাইয়্যিবা, পবিত্র রিজিক দাও। হ্যাঁ, আপনার এমন রিজিক দাও যেটাতে যেটা উম, কারণে আমি কোনো গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব না। এটার জন্য আপনি কিন্তু অন্য আরেকটা দোয়া করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। ও আল্লাহ, আমার সমস্ত কাজকে তুমি কি করো? আমার আখিবাতের ভালাইর জন্য করে দাও। আহসিন আকিবাতানা, আকিবাত মানে হচ্ছে শেষ পরিণতি। হ্যাঁ, শেষ পরিণতির জন্য উত্তম করে দাও। হ্যাঁ, আখিবাতানা ফিদ দুনিয়া, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ও আজিরনা মিন খিজিদ দুনিয়া, এবং আমাকে ইয়ের থেকে বাঁচাও, দুনিয়াতে কোনো জিল্লতির থেকে, বেজ্জতির থেকে বাঁচাও। খিজির দুনিয়া অল আখেরা, এবং আখেরাতের কোনো জিল্লতির থেকে আমাকে বাঁচাও, অর্থাৎ কিনা আমাকে জান্নাত দাও, জাহান্নাম থেকে বাঁচাও। হ্যাঁ, তো এই জন্য, তো এই জিনিসগুলা, আল্লাহ আমাকে এমন রিজিক দাও যে এই রিজিক আমাকে, আমার জন্য কি আসবে? ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা হবে। আচ্ছা, এরপরেরটাই কিন্তু সেই একটু আগে যেটা অলরেডি বলে ফেলছি, সূরা বাকারা 201 নম্বর আয়াত পরিচিত, যেটা সবসময় আমরা পড়ি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটার আর অর্থ আমার মনে হয় না আপনাদেরকে বলতে হবে, সবাই মুখস্থ আছে। এরপরে হচ্ছে যে কি বিউটিফুল একটা দোয়া, এটার একটা দারুণ একটা ঘটনা এটার সাথে কানেক্টেড। হ্যাঁ, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম যে দোয়াটা করছেন। আমরা সবসময় জানি যে মুসা আলাইহিস সালাম একটা দোয়া, সবচেয়ে পপুলার যেটা আমাদের কাছে পরিচিত, সেটা হচ্ছে রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এটা বাচ্চাদেরকে মুখস্থ করাই ফেলবেন, যাতে করে তারা বক্তৃতা সুন্দর দিতে পারে, যাতে করে তারা সুন্দর করে গুছায় কথা বলতে পারে। ঠিক আছে? আহ, যাতে করে মানুষকে সুন্দর করে দাওয়াত দিতে পারে, এটা মুখস্থ করে দিবেন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমার সদরকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বাকে কি করো? জিহ্বার জড়তা দূর করে দাও। হ্যাঁ, ইয়াফকাহু কাউলি, যাতে করে আমি পরিষ্কারভাবে বলতে পারি। তখন আপনি মনে করেন যে সে যদি পলিটিশিয়ান হইতে চায়, সুন্দর প্রাঞ্জল বক্তব্য দিতে পারবে, বাগ্মী হবে। হ্যাঁ, সে যদি আপনার মনে করেন যে শিক্ষক হইতে চায়, সে তার লেকচার, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সে লেকচার দিবে ততক্ষণ পর্যন্ত তার ছাত্রীরা তার দিকে আকর্ষিত হয়ে থাকবে, যদি এই দোয়া সবসময় পড়ে সে। হ্যাঁ, কিংবা সে শত্রুর কাছে যদি, শত্রুর মুখোমুখি হয়ে গেলে এমন মিষ্টি করে সে বলতে পারবে। হ্যাঁ, এই দোয়া যদি সে সবসময় পড়ে, তখন শত্রু কাবু হয়ে যাবে, আপনার কনভিন্সড হয়ে যাবে। সে মারতে নিলেও মারতে ইচ্ছা করবে না তখন তার। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো এইটা তো আমরা জানি, কিন্তু এখন যে দোয়াটা বলবো, এটা একটা বিউটিফুল রিজিকের দোয়া। এবং এত বিউটিফুল রিজিক পাইছেন রসুল, মুসা আলাইহিস সালাম এই দোয়াটা করার জন্য। আপনারা এটা একটু লিখে নেন, নোট করেন, মুখস্থ করবেন এটা। হ্যাঁ, 28 নম্বর সূরা, 24 নম্বর আয়াত।
ঠিক আছে? তো এটা কি, রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ও আমার রব, নিশ্চয়ই আমি কি, যে তোমার পক্ষ থেকে আসা যে কোনো খায়ের, এর জন্য আমি হচ্ছে ফকির, আমার দাও। এইটা দোয়াটা কখন করছেন? মুসা আলাইসাল্লাম। মুসা আলাইসাল্লাম যখন আপনার ফেরাউনের শহর থেকে আপনার ভয়ে ভেগে গেছেন, ওই যে যেই মানুষটাকে উনি এই, কি বলে, থাপ্পড় মারছেন, মারাতে সে ওনার ইচ্ছার, উনি তো বুঝতে পারেন নাই যে কেন ওনার হাতের প্রচন্ড শক্তি, এই এই তা ওনার থাপ্পড়ের চোটে মানুষটা মারা গেছে। তো এতে করে ফেরাউনের সভাসদের লোকেরা, যারা মুসা আলাইসাল্লামকে পছন্দ করতেন, তারা তাড়াতাড়ি করে আপনার তাকে ওনাকে বললেন যে আপনি তুমি এখান থেকে চলে যাও ভাতিজা। হ্যাঁ, এই ফেরাউন যদি জানতে পারে ফেরাউনের লোকরে তুমি মেরে ফেলছো। তো উনি ওই যে ওখান থেকে পলায়ে যখন চলে গেছেন মাদায়েন নামক এক জায়গায়, ওখানে খুবই কি টায়ার্ড, শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত এই অবস্থায়, হ্যাঁ আপনার আশেপাশে কেউ নাই, ওনাকে সাহায্য করার কোনো আত্মীয় স্বজন নাই, এমন অবস্থায় উনি বসে আছেন হাত পা ছেড়ে, আপনার টায়ার্ড হয়ে গেছেন হ্যাঁ। তো হঠাৎ করে দেখলেন যে সামনে একটা কুয়াতে, হ্যাঁ আপনার কি, অনেক মানুষই আপনার, হ্যাঁ ওখান থেকে পানি নিতেছে বালতিতে করে করে, কিন্তু দুইটা মেয়ে, আপনার দাঁড়ায় আছে, ওরা সুযোগ পাচ্ছে না বালতিতে, কেন অনেক শক্তিশালী লোকজনে আপনার একজন আরেকজনের থেকে কাড়াকাড়ি করে ইয়ে করছে। তো এরা শুধু অপেক্ষা করতেছে যে কিভাবে পানি নিবে। খেয়াল করবেন, মুসা আলাইসাল্লাম তখনও কিন্তু এই মেয়ে দুইটাকে চিনে না, এনারা কারা। তো এই অচেনা মেয়ে দুটাকে উনি হেল্প করার জন্য উঠলেন এই শান্ত পরিশ্রান্ত অবস্থাতেই। অর্থাৎ কিনা এখানে একটা দারুণ মিসাল আছে, আল্লাহর পক্ষ থেকে তুমি যদি রহমত পেতে চাও, তোমার রিজিক যদি তোমার দিকে ধেয়ে আসুক চাও, তাহলে তুমি, কেউ যদি তোমার কাছে কিছু চায়, তুমি যদি দেখো যে কোনো একটা সিচুয়েশনে পড়ছো, একটা সুযোগ আসছে একজনকে উপকার করার, দেরি করবা না, চিন্তা করবা না যে সামনে দিব, বন্যা হইছে, হ্যাঁ যে তোমার টাকা পৌঁছতে পৌঁছতে এই বন্যা শেষ, মানুষ মারা গেল, তাইলে তো তোমার এই টাকার কোনো মূল্য নাই। তাৎক্ষণিকভাবে উনি তাৎক্ষণিকভাবে অ্যাকশন নিয়েছেন, উঠে দাঁড়াইছেন, তাদের বালতিটা নিছেন, হ্যাঁ মানে কি বলে পাতিল, পাতিল বা যেটা পাত্র নিয়ে আসছে ওটা নিয়ে উনি, উনি শক্তিশালী মানুষ, আস্তে করে মানুষকে কাটায় উনি কিন্তু পারছেন। হ্যাঁ, তাকে কেউ ধাক্কা ধুক্কা দেয় নাই। হ্যাঁ, উনি পানি তুলে তাদেরকে পানি দিছেন। দেওয়াতে এই মেয়েগুলো, তো উনি তো ওখানে বসে আছেন, এই মেয়ে দুটো তখন পানি নিয়ে বাসায় যখন গেছেন, বাড়িতে কে, তার ওদের বাবা। হ্যাঁ, ওই বাবা কে, সুবহানাল্লাহ, একজন নবী, হ্যাঁ সোয়াইব আলাইসাল্লাম। তো উনি গৃহস্থ ভালো ইয়ে ছিলেন, অনেক জমি জমা ছিল ওনার। হ্যাঁ, তো ওনাকে যে মেয়েগুলা বলল যে আমরা, বাবা এরকম অবস্থা হয়েছিল, আমরা টাকা মানে পানি তুলতে পারছিলাম না, একটা মানুষ আমাদেরকে এইভাবে হেল্প করেছে। তখন, তখনও কিন্তু মুসা আলাহিসাল্লামকে সোহাইব আলাহিসাল্লাম চিনেন না এবং পরস্পর পরস্পরের অপরিচিত। তখন মুসা আলাহিসাল্লামকে ডাকে নিয়ে গেছেন, এরপরে ওখান থেকে ওই সময়টাতে বসে উনি এই দোয়াটা পড়তেছিলেন, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওইটার থেকে ঘটনা প্রবাহ এমন ভাবে করলেন যে কি, মেয়েদেরকে পাঠাইলো যে ওকে নিয়ে আসো, তখন ওনাকে নিয়ে আসছে। তখন, হ্যাঁ, সোহাইব আলাইহিস সাল্লাম ওনাকে বললেন যে 8 বছর বা 12 বছরের জন্য, হ্যাঁ ওনার চাকরি দিলেন, যে জমি জমা তুমি চাষবাস করবা, আর একটা মেয়েকে তার সাথে বিয়ে দিয়ে দিলেন। চিন্তা করেন এই একটা দোয়ার বরকতে উনি বসে আছেন, আর ওই যে কিছু একটা, হ্যাঁ, ফাআম্মা সাইলা ফালা তানহার, যে চাইতেছে, যে প্রার্থী, যার কিছু দরকার, তাকে তুমি গলা ধাক্কা দিও না, তাকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবা তোমার সামর্থ্য যতটুকু আছে। ওনার গায়ের শক্তি ছিল, সেই শক্তি দিয়ে উনি পানি তুলে দিছেন। হ্যাঁ, তো এই, তো এখন এই দোয়ার বরকতে আর ওই যে একটা অ্যাকশন নিছেন, এই দুইটার কম্বিনেশনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 8 থেকে 12 বছরের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। কি বলছে, আপনার বলে যে কি মানে, কি বলে, ইয়ে সহ, কন্যা সহ রাজত্ব।
হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমার ভাই বোনেরা এই দোয়াটা মুখস্থ করবেন, আমার কাছে খুব ভালো লাগে এই দোয়াটা। রব্বি ইন্নি, আপনি যখন খুব পেরেশান হয়ে যাচ্ছেন, যে আর পারতেছেন না, খুব আপনার দেনা হয়ে গেছে, এখন টাকা ইনকাম না করা পর্যন্ত আপনি দেনা পরিশোধ করতে পারবেন না, আপনি টায়ার্ড হয়ে আল্লাহকে বলবেন, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ও আমার রব, তুমি মুসা আলাইসাল্লামকে যেভাবে দিছিলে এই দোয়ার বরকতে, আমাকেও দাও। দেখবেন যে একটা অদ্ভুত জায়গা থেকে আপনার ইনকামের সোর্স বেরিয়ে যাবে। আচ্ছা, গেল এটা 5 নম্বর না? এরপরে আরো বলতে হবে নাকি আমি আজকে এখানে শেষ? থামি। অনেক অনেক দোয়া আছে। আল্লাহ মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন যে আল্লাহ আমাকে কাফি করে দাও হালাল রুজি হারামের উপরে, যাতে করে আমার হারামের দিকে যাইতে না হয়। হ্যাঁ, আমার জন্য সাফিসিয়েন্ট করে দাও। আল্লাহ কাফি, হ্যাঁ বলে না, আল্লাহ মাকফিনি বেহালালিক, তোমার পক্ষ থেকে আসা হালালকে হারামের থেকে, হ্যাঁ হারামের থেকে ভালো বেশি করে দাও, যাতে করে আমার হারামের দিকে যাইতে না হয়। ও আগ্নিনি, আমাকে কি করো, গানি করে দাও, আমাকে সাফিসিয়েন্টলি ধনী করে দাও। হ্যাঁ, ও আগ্নিনি বিফাদলিকা, তোমার ফজলের মাধ্যমে, আম্মান সিওয়াক, যাতে করে তুমি ছাড়া আর কারো কাছে আমি পারতে না হয়। এইভাবে করে আপনি প্রচুর দোয়া, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি, এটা তো বলছি আমি অলরেডি। আমার মনে হয় যে আজকে এখানে শেষ করি। আপনারা আরো জানতে চাইলে না হয় আরো কয়েকটা দোয়া বলে দিব, যেহেতু অনেকক্ষণ হয়ে গেল। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই বোনেরা কোনো প্রশ্ন আছে কিনা? যদি থাকে আমি একটু কিছুক্ষণ ইয়ে করব, 5-7 মিনিট ইনশাআল্লাহ। আচ্ছা, একজন বলছেন যে ভাই, আই নিড জব। ঠিক আছে, আপনি জবের জন্য চেষ্টা করেন। হ্যাঁ, আপনি কি বলে, কেউ যদি এখনো জব করেন না, তাকে আমি বলবো যে আপনি একটা ব্যবসার সুযোগ খুঁজেন। দেখুন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এই, এটাকে কি বলে, উম, মানে আপনি একটু বসে চিন্তা করেন, জীবনে এমন কিছু আপনি জানেন যেটা আরেকজনকে বললে সে উপকার হবে। হ্যাঁ, এটা কি বলা যায়? আহ, মনে করেন আপনি রান্না করতে পারেন। তা এখন কি আপনি রেস্টুরেন্ট দিবেন, সেটার আপনার কাছে ক্যাপিটাল নাই, পুঁজি নাই। ঠিক আছে, তাহলে কি করেন? আপনি এটা যদি করেন এরকম যে রান্না, জানি না এটা দেখি উদাহরণটা ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, মানে, এটা কি কি বলে, না, অন্য কোনো উদাহরণ যদি দেই, ধরেন আপনি একজন অ্যাকাউন্টেন্ট, এটা দিয়ে বলি, এটা সবকিছুতে আপনার জন্য খাটবে। মানে হচ্ছে যে, হ্যাঁ, ধরেন আমি আমি আমারটাই যদি উদাহরণ দিই, আমি ইকোনমিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর। আল্লাহ না করুক, মনে করেন যে আমার চাকরি নাই, তাইলে আমারটা তো দরকার, একটা ইউনিভার্সিটিতে চাকরির দরকার, তো কি করা যায়? চাকরি পাওয়া যাচ্ছে না, তো এর মধ্যে কি করব? তাইলে একটা কাজ করি, আমি বসে চিন্তা করি ইকোনমিক্সের কোন কোন জিনিসগুলো আমি ভালো পারতাম। আচ্ছা, তো সেটা দিয়ে আমি কি করলাম, আজকাল তো এত ইজি হয়ে গেছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব। হ্যাঁ, আপনি একটা আমি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেললাম, যে কি সিম্পল, আমি কয়েকটা ছোট্ট ছোট্ট কোর্স বানায় ফেললাম। হ্যাঁ, এই যে আপনাকে ডিমান্ড সাপ্লাই এগুলার সম্পর্ক কি, হ্যাঁ আপনার মনে করেন যে বাজারে মানে একজনের সাথে বার্গেন কইরা কিভাবে জিতা যায়, আপনার মানে কম দামে জিনিস কিনা, কেনার মধ্যে লাভ করা, এগুলো জিনিসগুলো আমি বসে বসে ধরেন এরকম চিন্তা করলাম। এরকম আমি 10টা বিষয় আমি মাথায় রাখলাম। যেমন মনে করেন আমি ইসলামিক ইকোনমিক্স হিসেবে, ওকে, আমি ইসলামিক মর্টগেজের বিষয়টা ভালো বুঝি, ঠিক আছে, তাহলে একটা ইসলামিক মর্টগেজের ছোট্ট একটা 1 ঘন্টার একটা ভিডিও কোর্সের মতো আমি তৈরি করলাম, করে আমি অনলাইনে ছেড়ে দিলাম ইউটিউব চ্যানেলে। আবার আজকাল কিন্তু এরকম ওয়েবসাইটও আছে, যেমন মনে করেন কোর্সেরা একটা নাম আছে, ওখানে আপনার এই ধরনের প্যাকেজ করে আপনি কিন্তু ছেড়ে দিতে পারেন। কি করলেন, এই 1 ঘন্টার জিনিস আপনি রেকর্ড করছেন, এটা আপনি দিয়ে দিছেন যে কি, এইটার থেকে এটা কি বলে, ইসলামিক মর্টগেজ খুব ভালো করে বুঝতে পারবে মানুষ। কত?
5 পাউন্ড দিলে এই কোর্সটা ক্লিক করলে এটা পাওয়া যায়। আর মানুষের চিন্তা করবে যে 5 পাউন্ড এটা তো তেমন কিছু না, কিন্তু আমি ইসলামিক মর্টগেজটা একটু, এবং আপনি যেটা নিয়ে করেন, যেমন আপনি ব্যারিস্টারি পড়ছেন এখনো কাজ পান নাই, আর সেটা নিয়ে লয়ের কোনো একটা জিনিস, হ্যাঁ, আপনি মনে করেন যে কনস্টিটিউশন বুঝাইলে একটা কিছু করা, একটা কোর্সের মতো তৈরি করে আপনি দিয়ে দিলেন। পৃথিবীতে মানে ইংল্যান্ডে মানুষ আছে কত? ইংল্যান্ডে মানুষ আছে 67 মিলিয়ন। আপনার দরকার কত? 5 পাউন্ড করে যদি 2000 হয়, আর মাসে 2000 পাউন্ড কামানোর জন্য আপনার 400 মানুষ দরকার মাত্র। তো 67 মিলিয়ন পিপলের মধ্যে আপনার 400টা পাগল পাওয়া যাবে না? ঠিকই দেখবেন যে আপনি ওই দিয়ে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে যদি বারবার অ্যাডভার্টাইজ করতে থাকেন, হ্যাঁ, আবার একটা যদি করেন দেখবেন আপনার মাথা খুলবে, আরেকটা আরেকটা রেকর্ড করবেন, আরেকটা রেকর্ড করবেন, করতে করতে অনেকে ইউটিউব চ্যানেল দিয়েই কিন্তু অনেক ইনকাম করে, ফেসবুকের ইয়ে দিয়ে অনেক ইনকাম করে। হ্যাঁ, তো এরকম করে আমার ভাই এইভাবে চেষ্টা করেন, ফ্রিল্যান্স, ওয়ার্কিং ফ্রম হোম। মানুষের চাকরি করে চাকর হবেন কেন? আর যেটা চাকরি করতে চান, এখানে আপনি কোন জায়গায় আছেন সেটারও একটা বিষয় আছে, আপনি কি বাংলাদেশে না ইংল্যান্ডে, সেটার উপরেও একটা ইয়ে মানে ডিপেন্ড করতেছে আপনি কি ধরনের চাকরি কোথায় পাবেন না। আর আজকাল তো বাংলাদেশে যদি হন তাহলে তো মুক্ত হয়ে গেছেন, স্বাধীন হয়েছেন, কোটা সম্পর্ক সংক্রান্ত কোনো ঝামেলা নাই, এভরিথিং ইজ ফ্রি। আপনি ইন্টারভিউ দিলে তো পাওয়ার কথা। আচ্ছা, ঠিক আছে, হেল্প হইলো কিনা দেখেন। এরপর হচ্ছে হামিদ আমল কি লিখেছেন, আসসালামু আলাইকুম, আই হার্ড দ্যাট ওমেন হু আর অন দেয়ার menstruation cannot read surahs that they memorized as it is part of the, না আপনি পড়তে পারবেন, কোরআন টাচ করবেন না কিন্তু আপনি পড়তে পারবেন। লাইক আই রিড সুরা ওয়াকিয়া, ঠিক আছে, মুলুক, ইয়াসিন অন এ রেগুলার বেসিস, আপনি পড়তে পারবেন, and have memorized most of them, so I continue to read them even when I'm off নামাজ। পারবেন। am I doing something wrong? না, আপনি কোনো রং করতেছেন না, ঠিক আছে। হোয়াট ইজ ইউর ওপিনিয়নটা, যাক বললাম তো, শেষ। এরপরে দেখি ওখানে ফেসবুকে প্রশ্ন নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করে দিই আমার ভাই বোনেরা। এখানে আর কারো কোনো ইয়ে আছে কিনা রিজিক তালাশের? আপনি একটা নির্দিষ্ট সিস্টেম ডেভেলপ করতে হবে, হ্যাঁ, এবং সেই অনুযায়ী আপনি আপনি কিন্তু র্যান্ডম কোনো জিনিস না করেন। যেমন আমার কাছে 7 স্টেপ সিস্টেম টু ইনক্রিজ ইনকাম এরকম একটা কোর্স আছে। এই দেখেন, আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, যারা জয়েন করবে, হ্যাঁ, তারা শিখবে তাদের ইনকাম কিভাবে ডাবল করা যায়। হ্যাঁ, তো ইনশাআল্লাহ হয়তো বা এটা আমার ফেসবুক পেজে আপনারা ইয়ে পাবেন, সামনে হয়তো বা অ্যাডভার্টাইজমেন্ট পেতে পারেন আর কি, ইনশাআল্লাহ সেটা আল্লাহ রাব্বুল আলামিন। বারাকা কিভাবে পাবো রিজিকে? আচ্ছা, মন দিয়েছেন তো, এই যে আমার পুরো এই বক্তব্যটা 6 সিরিজের পুরোটা একটু শুনে নেবেন আর কি, ইনশাআল্লাহ। ঠিক আছে, তো জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।